আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ম্যাথের একটি ফ্রি লাইভ ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা গণিতের একটা চ্যাপ্টারের বার্ষিক পরীক্ষার উপযোগী সব ধরনের কোশ্চেন নিয়ে এসে একটু অ্যানালাইসিস করব যে বার্ষিক পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে, কি টাইপের কোশ্চেন আসবে এবং কোশ্চেনগুলোকে আমরা কিভাবে অ্যান্সার করব। মূলত হচ্ছে এটা নিয়ে আসলে একটা ক্লাস। আজকে মূলত আমরা সপ্তম শ্রেণীদের অভিজ্ঞতা 8-এর চলো বৃত্ত চিনি এটা নিয়ে হচ্ছে বার্ষিক পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসতে পারে, সেই ধরনের কোশ্চেনগুলো কীভাবে আমরা অ্যাপ্রোচ করব, কীভাবে অ্যান্সার করব, এই বিস্তারিত আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো আজকে ক্লাসটা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। যারা যারা আমাদের সাথে জয়েন হয়েছো তারা একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। কমেন্টে জানাও যে কে কোথা থেকে দেখছো, কে কোন স্কুলে পড়ো, আর তোমরা সবাই কি বার্ষিক পরীক্ষায় কি সিলেবাসে কি কি থাকবে, বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে, মূল্যায়ন কিভাবে হবে, সব কিছু ডিটেলস জানো কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, ওকে, অনেক দিন পর। আচ্ছা, রাফসান রয়েছে আমাদের সাথে, হ্যালো বলছো। তারপর বিনসু রয়েছে, সে বলছে অনেক দিন পর, মনে হয় আমার ক্লাস করছো। আচ্ছা, তারপর রয়েছে পারভিন আছো, সালাম দিচ্ছ। যারা যারা আছো সবাই একটু জানিয়ে দাও যে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং কে কোথা থেকে জয়েন করেছো। সাহাব রয়েছে আমাদের সাথে, আব্দুর রয়েছে, ফিরোজ বলছো অল ক্লিয়ার, মারিয়ম বলছো অল ক্লিয়ার। আচ্ছা, ওকে, রাফসান, আদিহান রয়েছো, ফিরোজ আছো, হ্যালো ভাইয়া। ওকে, হ্যালো। তোমরা হচ্ছে যারা যারা আছো সবাই একটু লাইভটা একটু শেয়ার দিয়ে দিতে পারো তোমাদের ফ্রেন্ডরা যেমন দেখতে পারে। অনেকে হয়তো বা জানে না যে আজকে আমাদের ক্লাস। আরাফ আছো আমাদের সাথে, আরাফ বৃত্ত দিচ্ছ। হ্যাঁ, বৃত্তরই ক্লাস হবে আরাফ। আজকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর অনেকগুলো এমসিকিউ থাকবে, তো এমসিকিউগুলো ট্রাই করো তোমরা সলভ করতে পারো কিনা। এমসিকিউগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো হচ্ছে কমেন্টে। ঠিক আছে, ফাতেমা রয়েছে আমাদের সাথে, ফাতেমা হাই দিচ্ছ। ওকে, ও সিমন আছো আমাদের সাথে। ওকে, আরে লামো আছো। ওকে, আসসালামু আলাইকুম জানাচ্ছ। সিমন আছো, লাম আছো, সবাই একটু ট্রাই করো যে এমসিকিউ গুলো যেন হচ্ছে কারেক্ট অ্যান্সার দিতে পারি কিনা। তারপর আর কি রয়েছে, আনিল আছো আমাদের সাথে। আমাদের এখানে আমাদের পেইড বেচের অনেক স্টুডেন্টও জয়েন হয়েছে। আচ্ছা, সিফাত রয়েছে, সিফাত বলছো স্যার টেক মাই নেম। এই তো সিফাত, তোমার নাম নিয়ে ফেললাম। আচ্ছা, বাঁধন আছে আমাদের সাথে। ও ভাইয়া, ক্লাস 9 হবে কবে? ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে ক্লাস 7, 8, 9, 6 সবার জন্যই ক্লাস নিয়ে আসবো। এবং মোটামুটি এই প্যাটার্নটাই আমাদের যতদিন পরীক্ষা, বার্ষিক পরীক্ষা না হচ্ছে, প্রতিটা চ্যাপ্টারেই আসলে আমাদের পরীক্ষার অ্যাপ্রোচ কীভাবে করব, পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে, আর এই কোশ্চেনগুলো আসলে কীভাবে আমরা অ্যান্সার করতে পারি, এই ব্যাপারগুলো নিয়েই আসলে আমরা লাইভ ক্লাসগুলো নিয়ে আসবো। আস্তে আস্তে প্রতিটা ক্লাসেরই হবে, প্রতিটা সাবজেক্টেরই হবে। আজকে ম্যাথের হচ্ছে ক্লাস 7-এর চলবৃত্ত চিনি, বাট এই ক্লাসটা যদি বাকিরাও করো তারাও একটা আইডিয়া পাবা যে অন্যান্য ক্লাসের ম্যাথের কোশ্চেনগুলো আসলে কেমন হবে আর কি। কারণ ম্যাথের কোশ্চেন ক্লাস 6, 7, 8, 9-এর সবারটাই সেম, জাস্ট টপিকগুলো ভিন্ন। যারা যারা জয়েন হয়েছো সবাই যদি ক্লিয়ার দেখতে পারো তাহলে হচ্ছে আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করে ফেলতে পারবো। ঠিক আছে স্যার, ক্লাস 8 কবে হবে? ক্লাস 8 খুব শীঘ্রই, সামনের সপ্তাহেই হচ্ছে ক্লাস 8-এর ক্লাস শুরু হবে। সুনামগঞ্জ থেকে আছে রয়েছে আমাদের হচ্ছে ফারহান আবিদ রয়েছে সুনামগঞ্জ থেকে। স্যার, আমার কি দেরি হয়ে গেল? না, দেরি হয়নি, আমি জাস্ট তোমাদের সাথে একটু গল্পগুজব করছি, কথা বলছি। আমাদের ক্লাসটা আর 1-2 মিনিটের মধ্যে শুরু করে ফেলবো, বাট কেউ দেরি করো নাই, জাস্ট থাকো এখন, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। আচ্ছা, বর্ষা আছো আমাদের সাথে, অল ক্লিয়ার। ক্লাস 7-এর অনেকে জয়েন করে ফেলেছো। নাটোর থেকে বলছো আমাদের সাথে। ওকে, আগেই গেছো আমাদের নাটোর থেকে। তানহাজ রয়েছে। মানে এখানে আসলে ক্লাস 7-এর বাচ্চা কাচ্চা তো বেশি, তো দেখা যাচ্ছে ক্লাস 7-এর বাচ্চা কাচ্চারা বেশিরভাগই তার প্যারেন্টসের আইডি দিয়ে জয়েন করেছো। তো আইডি নাম আর হচ্ছে নাম মিলছে না, তো আমি তো অনেক সময় আইডি নামই বলে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের নামটাও বলতে পারো, যদি যারা হচ্ছে তার বাবা অথবা মার আইডি দিয়ে জয়েন করেছো তারা নিজেদের নামটা বলে দিতে পারো। আরাফাত আছো আমাদের সাথে, আরাফাত ওকে, হ্যালো বলছে আমাদের সাথে। ওই ইনার, আচ্ছা, কিশোরগঞ্জ থেকে রয়েছে, কিশোরগঞ্জ থেকে রয়েছে দেখতে পাচ্ছেন। সিলেট থেকে রয়েছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো সিলেট থেকে। ওকে, রুহি আছো আমাদের সাথে। ওকে, দ্যাটস মিন আমাদের হচ্ছে সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ। তাহলে আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করি। বাট আজকে লাইভে শুধুমাত্র ক্লাস 7-এর তারাই নেই, ক্লাস 6, 7, 8, 9 সবাই আছো এবং সবাই ক্লাসটা শুরু করতে পারো, সমস্যা নেই। কারণ বার্ষিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা আসলে সেম। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটু দেখে নেই যে আসলে ক্লাস, আমার পরিচয়টা আগে দিয়ে নিই, তারপর দেখি সিলেবাস আসলে কি। ওকে, তো আমি হচ্ছে আদিত্য আল রাজি। আদিত্য আল রাজি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আর আমি 10 মিনিট স্কুলের তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর।
তো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার সামনে আরও অনেক দেখা হবে ম্যাথ ক্লাস নিয়ে। তো আমরা হচ্ছে চলো এবার পড়ায় চলে যাই। তার আগে দেখি যে বার্ষিক পরীক্ষায় ক্লাস 7-এ কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। প্রথমতই আছে হচ্ছে তোমার অভিজ্ঞতা 7, বাইনারি সংখ্যার গল্প। পরে আছে চলবৃত্ত চিনি, যেটা আমরা এখন পড়বো আজকে। 9 আছে বীজগাণিতিক রাশি উৎপাদক, লসাগু আর গসাগু। 10 রয়েছে নানা রকম আকৃতি মাপি। 12তে রয়েছে বীজগাণিতিক রাশির সমীকরণ। 13তে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই হলো আমাদের সিলেবাস। এবং পরীক্ষাটা যেভাবে হবে, যেটা আমি লিখিত পরীক্ষার কথা বলছি, 2 ধরনের মূল্যায়ন হবে। তো এটা হচ্ছে আমরা যে লিখিত যে পরীক্ষাটা, সেটার আজকে মানবন্টনটা নিয়ে আলোচনা করব। আর মেইনলি লাইভটা আজকে এই জন্যই। তো লিখিত পরীক্ষা আসলে আমাদের 100তে হবে, ওই 100তে আসলে 70-এ কনভার্ট করা হবে, রাইট? তো দেখি আসলে কি কি হবে, আমাদের কোশ্চেনগুলো কেমন হবে। কোশ্চেনে আমাদের হচ্ছে 2টা ভাগ থাকবে বা 2টা বিভাগ থাকবে। একটা বিভাগকে বলবো হচ্ছে আমি ক বিভাগ, আরেকটা বিভাগকে বলবো হচ্ছে আমি খ বিভাগ। তো ক বিভাগে আমাদের কি কি থাকবে সেটা একটু আমরা দেখে নিই। ক বিভাগে আমাদের থাকবে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন। নৈবিত্তিক প্রশ্ন আবার হচ্ছে তোমার 2 রকম হবে। একটা হবে বহু নির্বাচনী প্রশ্ন, যেটা থাকবে 15টা, এবং এই 15টা বহু নির্বাচনী আমাদের অ্যান্সার করতে হবে। প্রতিটা নির্বাচনী বহু নির্বাচনী বা এমসিকিউর তোমার মার্ক থাকবে 1 করে। তাহলে তুমি এমসিকিউ থেকে 15 মার্ক পাবা যদি 15টা তুমি কারেক্ট করতে পারো। তারপর এক কথায় উত্তর থাকবে তোমার 10টা। তুমি যদি 10টাই তোমার অ্যান্সার করতে হবে, যদি 10টা তোমার কারেক্ট হয়ে যায় তাহলে তুমি 10 পেয়ে যাবা। তাহলে ক বিভাগ থেকে তুমি এখানে পেয়ে যাচ্ছ 25 মার্ক। তারপরে আসবে তোমার খ বিভাগ। খ বিভাগের তোমার 2টা পার্ট। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটা থাকবে 13টা, এবং এই 13টাই তোমাকে অ্যান্সার করতে হবে। প্রতিটার মান হবে তোমার 2 করে। তো 13 2 হচ্ছে তুমি 26 পাচ্ছ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে, যদি সব কারেক্ট করতে পারো। যদি লাইভ ক্লাসগুলো ভালো করে করো, সবগুলো ইনশাল্লাহ কারেক্ট করতে পারবা। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপট মানে কি? দৃশ্যপট হচ্ছে আমরা যেমন আগে সৃজনশীল উদ্দীপক ছিল, একটা উদ্দীপক দেওয়া ছিল, ওইটার নিচে হচ্ছে আমাদের 3টা করে কোশ্চেন দেওয়া থাকতো। এরকমই আর কি, একটা উদ্দীপক টাইপের থাকবে, তার নিচে মনে করো 2টা কোশ্চেন থাকবে অথবা 3টা কোশ্চেন থাকবে। এমন তোমার রচনামূলক কোশ্চেন থাকবে 10টা। এখানে তোমার চুজ করার অপশন থাকবে, এখানে তুমি আসলে 7টা অ্যান্সার করতে হবে। তোমার 10টা থেকে 7টা তুমি অ্যান্সার করতে হবে। এবং প্রতিটা রচনামূলক কোশ্চেনের তোমার মার্ক থাকবে 7 করে। তো 7 7 হচ্ছে 49, এখানে 26, এখানে 49, তুমি এখান থেকে পাচ্ছ 75 75। এই 75 এই 25 টোটাল হলো তোমার হচ্ছে 100। এই 100তে তুমি যত মার্কই পাও না কেন, এটা তোমাকে কনভার্ট করা হবে হচ্ছে 70-এ। আবার একটা ব্যাপার আছে যে রচনামূলক প্রশ্ন যেমন যদি 2টা কোশ্চেন থাকে, তাহলে একটা কোশ্চেন মার্ক হবে 3, আরেকটা হবে হচ্ছে 4। ঠিক তেমনিভাবে যদি 3টা কোশ্চেন থাকে, তখন এইভাবে হবে 1 3 3, অথবা 2 1 2 3 এরকম হতে পারে, 1 3 3। ঠিক আছে? তো 2 3 এরকম হতে পারে। তো এই হলো হচ্ছে আমাদের প্রশ্ন কাঠামো। এইভাবে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো হবে। টোটাল হবে হচ্ছে 7 মার্ক রচনামূলক কোশ্চেনের আর কি। তো এবার চলো আমরা এমসিকিউ দিয়ে শুরু করব। তো আজকে মূলত হচ্ছে আমরা এই প্রতিটা বিভাগ থেকেই কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি, নমুনা কোশ্চেন টাইপের। আমরা মনে করো 10টা এমসিকিউ সলভ করব, এক কথায় উত্তর সলভ করবো মনে করো এরকম 3-4টা, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নের উত্তরও আমরা সলভ করব, রচনামূলক প্রশ্ন আমরা সলভ করব। প্রতিটা বিভাগ থেকে আমরা কোশ্চেন সলভ করব। তো শুরুতে আমরা শুরু করব কি দিয়ে? ক বিভাগ দিয়ে। এবং ক বিভাগে কি আছে? ক বিভাগে রয়েছে তোমার এমসিকিউ আর হচ্ছে এক কথায় উত্তর। তো প্রথমে আমরা শুরু করব এমসিকিউ দিয়ে। তো প্রথম এমসিকিউ হচ্ছে আমাদের এইটা, যেখানে কি বলা আছে যে 2 পাই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত একক হবে? তোমরা যারা যারা আছো একটু জটপট এটা অ্যান্সার দিয়ে দাও, দেখি আসলে কত হবে। এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? কোনটা হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার? এটা একটু দেখি কমেন্টে জানিয়ে দাও। ওকে, যারা যারা আছো দেখি আমি একটু কমেন্ট পড়ে নিই এর মধ্যে। সাবা আছো নাটোর থেকে। ওকে, এখন যারা যারা আছো আর কিছু বলার দরকার নেই, কে কোথা থেকে আছো। সবাই এখন একটু পড়ায় মনোযোগ দিব, কোশ্চেন দেখবো, অপশন দেখবো, আর কমেন্টে জানাই দিব যে কোনটা হবে। আচ্ছা, পারবিন বলছো বি হবে। ওকে, রোমা বলছো বি হবে। ফাহিদা বলছো বি হবে। ওকে ওকে, চলো দেখি কি হয়। তারপর ওকে, মফিজ বলছো বি হবে। আচ্ছা, এ হবে। এ বলছো, সি বলছো হচ্ছে, সিও বলছো, স্বপ্নিল বলছো বি হবে, নাদিয়া বলছো বি হবে। ওকে, শিল্পীও বলছো বি হবে, মানে বিয়ের বন্যা বয়ে যাচ্ছে আমার কমেন্টে, হচ্ছে বিয়ের বন্যা বয়ে যাচ্ছে। রাফিন বলছো বি হবে, স্বপ্নিলও বলছো বি হবে। আচ্ছা, স্বপ্নিল বলছো এ বি হবে। এ বি অপশন আছে? নাই তো। আচ্ছা, ওকে,
আমি আসলে আমাদের লাইভটা ফেসবুকে চলার সাথে সাথে ইউটিউবেও চলছে, তো ইউটিউবের কমেন্টও আমি দেখতে পাচ্ছি এবং ফেসবুকের কমেন্টও দেখতে পাচ্ছি। ওকে, মইন, মইন বলছো ডি হবে, চালাক আছো। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে মইন একটু ক্যালকুলেশন করছে, মইন একটু সময় নিচ্ছে। আমি তো কমেন্ট দেখতেছি, মইন কমেন্টটা শুরুতেই করে নাই, মইন একটু সময় নিছে, সে একটু হিসাব করছে, তারপর সে অ্যান্সার দিছে। এটা আসলে বুদ্ধিমানের কাজ। আমি যদি ম্যাথের একটা কোশ্চেন দেখি, সাথে সাথে যদি একটা অপশন দেখে বলি যে হ্যাঁ বি হবে, একটু থামবো, একটু ক্যালকুলেশন করার ট্রাই করব, তারপর অ্যান্সারগুলো দিব। দেখো আমার এখানে কি বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে 2 পাই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত একক, রাইট? তো আমরা তো জানি মোটামুটি যে এটা যদি বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, তো কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু, তার দূরত্বই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেটাকে আমরা নর্মালি হচ্ছে আর দ্বারা প্রকাশ করি। আর পরিধি কি? পরিধি হচ্ছে যে এই পুরা বৃত্তটা, এটার দৈর্ঘ্যটাই আসলে আমাদের পরিধি। তো পরিধির হিসাবটা কি? 2 পাই আর হচ্ছে আমাদের পরিধি, তাই না? আর যেখানে আরটা কি? আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তোমাকে এই আর এর মানই দেওয়া আছে 2 পাই, তো আর এর মান কত? 2 পাই। এখন এই আর এর মানটা যদি আমরা এখানে ইনপুট দিই, তাহলে কত হবে? 2 পাই ইন্টু 2 পাই। এবার লক্ষ্য করো তো ভাইয়া, এই এই 2 কত হচ্ছে? 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয় না? তাহলে 4 হবে। আর পাই আর পাই গুণ করলে কত হবে? পাই স্কোয়ার হবে। তাহলে কি অ্যান্সার কি 2 পাই স্কোয়ার হবে নাকি 4 পাই স্কোয়ার হবে? এই তো এবার অনেকেই দিচ্ছে অ্যান্সার। আহমেদ বলছো ডি। এখন বি থেকে বের হয়ে আসি আমরা এবং বুঝতে পারছি যে কেন বি হবে না, কেন আসলে ডি হবে, রাইট? আমাদের 2 পাই স্কোয়ার আসলে অ্যান্সারটা হচ্ছে না, আমাদের অ্যান্সার হচ্ছে কি 4 পাই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো এমসিকিউগুলো এমনই মজা হবে, তোমরা একটু থাকো রেগুলার, একটু যুক্ত থাকো পুরো ক্লাস জুড়ে। আমরা এইভাবে অ্যান্সারটা দেখে তারপর সঠিক অ্যান্সার কোনটা সেটা নির্ণয় করার চেষ্টা করব। দেখি তাহলে, এই তো ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আমি আসলে সবাইকে স্বাগত জানাতে পারছি না বা সবাইকে বলতে পারছি না যে তোমাদের সবার অ্যান্সার হয়েছে, তবে যারা যারা ডি অ্যান্সার দিয়েছো তাদেরকে ধন্যবাদ, কারণ তারা হচ্ছে ক্যালকুলেশনটা করেছো যে আচ্ছা দেখি তো 2 পাই আর আর এর মানটা বসায় দেখি ক্যালকুলেশন করলে কত আসে। আর যারা বি বলছো তারা আসলে ওই আবেগে আবেগে হচ্ছে বলে দিছো যে আচ্ছা একটা হবে, দেই কমেন্ট করি, তাড়াতাড়ি কমেন্ট করি। তাড়াতাড়ি এবং সঠিক, এটা হচ্ছে আমাদের টার্গেট হওয়া উচিত। শুধু তাড়াতাড়ি আমাদের টার্গেট হওয়া উচিত না, তাড়াতাড়ি সাথে সঠিকই হইতে হবে। ক্লিয়ার? চলো দেখি এবার সেকেন্ড এমসিকিউটা আমাদের আসলে কি বলছেন, যে কোনো বৃত্তের দুটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তের কি হবে? এটা 2 নম্বর এমসিকিউ। সবাই ক্লিয়ার? 1 নম্বর থেকে বের হয়ে যাও, 2 নম্বরটার জন্য অ্যান্সার দাও। কি বলা হয়েছে কোশ্চেন, আমি আরেকবার পড়ি। কোনো বৃত্তের দুটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তের কি হবে? মনে করো বৃত্তের দুইটা যে আছে, হ্যাঁ মনে করো দুইটা যে আছে, এরকম দুইটা যে আছে। তো এই দুইটা যে বৃত্তটাকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে তাদের ছেদবিন্দুটা আসলে কি হবে? এটা মনে করো একটা যে, এটা মনে করো একটা যে, এবং এটা হচ্ছে তাদের ছেদবিন্দু। কিন্তু আমাদের এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আসলে পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে যে কে সমান 2 ভাগে ভাগ করবে। ভাইয়া যে যেটা এঁকেছি, যে দুজনকে যে ছেদ করেছে যে বিন্দুটা, এখানে কি যে কি সমান 2 ভাগে ভাগ হইছে, মানে এই ভাগটা আর এই ভাগটা কি সমান হইছে, বা এই ভাগটা বা এই ভাগটা কি সমান হইছে? তার মানে ভাইয়া চিত্রটাই ভুল। চিত্রটা আমি ইচ্ছা করেই ভুল রাখছি যেন তোমরা সঠিক অ্যান্সার দিতে পারো। ওকে, এবার দেখি। এবার বি বলছো অনেকেই, শিল্পী বলছো বি, সোহান বলছো বি, ওকে, মাস্কেত বলছো বি, ওকে, শিল্পীও বলছো বি, রোমা বলছো বি, আজিজ বলছো সি, ভেরি গুড আজিজ। আচ্ছা, ফাহমিদা বলছো সি, ভেরি গুড ফাহমিদা। আচ্ছা, তারপর মেদিয়া বলছো বি, ওকে, নাদিয়া বলছো বি, ভেরি গুড নাদিয়া। ফাহিম বলছো বি। আচ্ছা, ভেরি গুড। আমি আর এখান থেকে সময় নষ্ট না করি, জাস্ট আমরা হচ্ছে চলে যাই। ওকে, যারা অ্যান্সার দিয়েছো সবাইকে ভেরি গুড। এবার দেখি আমাদের আসলে ব্যাপারটা কি হচ্ছে। মনে করো আমি এটা একটা বৃত্ত, এটা হচ্ছে আমার একটা যে, এবং মনে করো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমি যে যেটা আঁকলাম এটা কিন্তু বৃত্তের আসলে কি ব্যাস না, আর আমরা কি জানি যে ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যে, রাইট? তো এটা একটা যে এবং এটা একটা ব্যাস। আমি যদি এখানে আরেকটা ব্যাস এভাবে আঁকি, তাহলে খেয়াল করো এটাও তো আসলে একটা যে এবং এটাও কিন্তু আসলে একটা যে। এই যে দুইটা যে পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করেছে, এটা কিন্তু আসলে বৃত্তের কেন্দ্র, রাইট? দেখো তাহলে কি হচ্ছে যে আমার এখানে
এই যে আর এই যে পরস্পর কি সমদ্বিখণ্ডিত হয়েছে, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, আর আমরা জানি ব্যাসার্ধগুলো কি পরস্পর কি সমান হবে। ঠিক তেমনি ভাবে এটার জন্য এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, এই দুইটাও কি পরস্পর সমান হবে। তার মানে কোনো বৃত্তের দুটি যে যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা বেসিক্যালি আসলে এটা আসলে ব্যাস। এই দুজন আসলে ব্যাস, তাদেরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে তারা আসলে ব্যাস, এবং তাদের ছেদবিন্দু হবে আসলে কেন্দ্র। তো এখানে বি নাম্বারটাই হবে আসলে সঠিক অ্যান্সার, এবং বেশিরভাগই হচ্ছে বি বলেছো। সবাইকে ধন্যবাদ। এবার আমি আসলে সবাইকে ধন্যবাদ দিয়ে বলতে পারি। ওমা, এখন দেখি অনেকে ডি বলতেছো। আচ্ছা, সমস্যা নেই। যারা যারা ডি অথবা এ সি বলেছো, বুঝতে পেরেছো যে কেন এটা আসলে কেন্দ্র হবে, রাইট? চলো নেক্সটে চলে যাই, সবাই 3 নাম্বারটাই ফোকাস করো। দেখো বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর কি বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের অর্ধেক কত ডিগ্রি। একটা বৃত্তের কেন্দ্রে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তার অর্ধেক কত ডিগ্রি হবে, এটার এবারে অ্যান্সার দাও। এর মধ্যে দেখি যে কারা কারা বলছো। আমি আছি অ্যাপ থেকে, ওকে মনি অ্যাপ থেকে দেখছো নাকি? 90 ডিগ্রি বলছো হচ্ছে মাহমুদ, বলছো 90 ডিগ্রি। আজিজ বলছো বি স্যার, বি তো 90 ডিগ্রি। আচ্ছা, রাফিন বলছো ডি, ওকে রাফিন বলছো ডি মানে 360 ডিগ্রি। তারপর ওকে রাফিন বলছো আবারও ডি। আনোয়ার, ওকে আনোয়ার, ভেরি গুড আনোয়ার। তারপর বাকিদেরটাও একটু দেখি। মফিজ ভেরি গুড মফিজ। ওকে, এবার হচ্ছে সঠিক অ্যান্সার আসা শুরু করেছে, এতক্ষণ পরে হচ্ছে সঠিক অ্যান্সারগুলো আসা শুরু করেছে। নাজিমও বলছো হচ্ছে সি, ওকে নাদিয়া, ডলি, ওকে ওকে আচ্ছা নিনজা একজনের নাম, ওকে ঠিক আছে সমস্যা নেই। সি, ওকে সি সি, ওকে আমাদের সিতে অনেক বেশি ভোট পড়ছে এখন, সবাই সি বলছো। বাট ব্যাপারটা কি হচ্ছে একটু দেখি। প্রথমে কিন্তু আসলে ভুল আমরা বলা শুরু করেছিলাম, তারপর কিন্তু সবাই একটু চিন্তা করেছো, চিন্তা করার পর বুঝতে পারছো যে ভাইয়া আসলে এখানে অর্ধেকের কথা বলেছে, অর্ধেক। তাহলে কি হয়, বৃত্তের কেন্দ্রে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। মনে করি এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া, কোনো কোণই নাই। এখানে আসলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এই যে 360, এই 360-এর অর্ধেক করতে হবে। এই অর্ধেক যদি করে দেই তাহলে এটা কত হবে, 180 ডিগ্রি হবে, রাইট? তো অ্যান্সারটা হবে আসলে সি, 180 ডিগ্রি। আর বুঝতে পেরেছো যে বৃত্তের কেন্দ্রে আসলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর এই 360-কে যদি হচ্ছে আমি হাফ করে দিই তাহলে অ্যান্সার হবে আমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা যারা সি বলেছো ভেরি গুড। এই তো মোয়েন সবগুলোর কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড মোয়েন। এইভাবে মনোযোগ সহকারে হচ্ছে ক্লাসটা করো একটু। আর একটা কথা বলে দিই, যারা যারা এখন জয়েন আছো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, বেটার হবে যে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারবে লাইভটা কি হচ্ছে। সবাই যারা যারা এখনই আছো তোমরা একটু লাইক দিয়ে দাও লাইভটা, আর একটু শেয়ার করে দাও, ঠিক আছে? যারা যারা এখন আছো সবাই লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে জানতে পারো যে ভাইয়া শেয়ার করা হয়েছে। ওকে, স্বর্ণামণি কি ডি বলছিলা? না ডি হবে না, দেখো ভাইয়া সি হবে। ডি কি, ডি হইতো যদি আমি বলতাম বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ কত ডিগ্রি, অর্ধেক যদি না থাকতো তখন আমি বলতাম যে ভাইয়া ডি অ্যান্সার, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু ভাইয়া অর্ধেক আছে, মানে 360-কে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তোমার কোশ্চেন এমন থাকতে পারতো যে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ কত ডিগ্রি, অর্ধেকটা ছিল না, তখন তোমার অ্যান্সার হইতো আসলে 360। তো একটু আমাদের এটা খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে, যেন আমরা তাড়াহুড়া না করি, এই ব্যাপারগুলোর মধ্যে যেন হচ্ছে একটা সতর্কতা বজায় রাখি। আচ্ছা, যারা যারা আছো সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, আর শেয়ার দিয়ে জানাতে পারো যে ভাই শেয়ার দেওয়া হয়েছে। এবার আমরা নেক্সটে যাই। ওকে নেক্সট বলছো, নেক্সট, ওকে নেক্সট, এই দেখো 180 ডিগ্রি। ওকে ওকে, এটা এবার জন্য তোমার যে ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেশন করতে হবে। আমি তোমাদেরকে 1 মিনিট 1.5 মিনিট সময় দিচ্ছি এই ম্যাথটা করার জন্য, 1.5 মিনিট সময় দিচ্ছি, জাস্ট একটু বুঝাই দিই কি বলছে। 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদ্বয়ের কেন্দ্র একই, তার মানে সমকেন্দ্রিক একটা দুইটা বৃত্ত আর কি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই ছোট বৃত্তের জন্য আবার এই বড় বৃত্তের জন্য, এই দুইটা বৃত্তের জন্য কেন্দ্র হচ্ছে আমার এটা। তারপর দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে আর কি। তো দাগাঙ্কিত কোনটা, এই যে এইটা, এই যে এটা, এই পার্পল কালারের যে অংশটা রয়েছে এটার ক্ষেত্রফল আমাকে জানতে চাওয়া হয়েছে। তো সবাই একটু অপশনগুলো দেখো এবং খুবই সাবধানে হচ্ছে অপশনগুলোকে দেখো। তো অপশনগুলোকে দেখে আমাদের হচ্ছে অ্যান্সার দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু দেখো কত আসতেছে, সবাই একটু জানাও। আচ্ছা ডি বলছো, বি বলছো, বি হবে, বি হবে। আচ্ছা আচ্ছা ওকে, বি হবে, অনেকেই বি বলছো। ইয়েস আছি।
সবগুলো অধ্যায়ের নমুনা কোশ্চেন দিব অবশ্যই। আমাদের হচ্ছে অলরেডি কিন্তু 6 to 9 বার্ষিক পরীক্ষা প্রস্তুতি নামে একটা ফেসবুক গ্রুপ রয়েছে। যারা যারা গ্রুপটায় জয়েন হও নাই সবাই জয়েন হয়ে যাও। এখানে প্রতিদিনই কিন্তু হচ্ছে আমার নমুনা কোশ্চেন তোমাদের দিচ্ছে, প্রতিটা অধ্যায় থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে আমার এখানে নমুনা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছে, ওটা ফলো করতে পারো। সি বলছো, বি বলছো, অনেক কনফিউশন হয়ে যাচ্ছে, চলো আমরা একটু ট্রাই করি। কি বলা হয়েছে যে আমাদের এই এই অংশটার ক্ষেত্রফল জানা লাগবে, তাই না? তার মানে আসলে কি করব, সিম্পলি আমার যদি এই পুরা বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে এই ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে কি আমি এই পার্পল যে কালারটা এটার ক্ষেত্রফল পেয়ে যাব না? কি করব, প্রথমে আমি বড় বৃত্তটার ক্ষেত্রফল বের করব, যে পাই আর স্কোয়ার, বলতে পারি r1 স্কোয়ার মাইনাস পাই r2 স্কোয়ার। r1 কত, বড় বৃত্তের আমার ব্যাসার্ধ কত 6, তার মানে পাই 6 স্কোয়ার মাইনাস পাই 4 স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে, পাই কমন নিলে থাকতেছে হচ্ছে আমাদের 36 মাইনাস 16। তো আমরা পাই দিয়ে জাস্ট হচ্ছে আমরা গুণ করব ব্যাপারটাকে, 3.1416 ইন্টু হচ্ছে 20, তাই না? তো গুণ করলে কি হবে দেখো, 3.1416 ইন্টু হচ্ছে আমাদের 20। সবাই হচ্ছে ক্যালকুলেটরের সাথে রাখো। তো ক্যালকুলেশন করার পর আমি কত পাচ্ছি, ওকে সবাই কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করছে, তাহলে দেখি 62.832। এখন এককটা কত হবে খেয়াল করে দেখো, এখানে আসলে 62.832 দিয়ে কিন্তু আসলে দুইটা আছে, এই যে 62.832 দিয়ে কিন্তু তোমার এ এবং বি দুইটা অ্যান্সার আছে, এবং তাদের এককটা ভিন্ন, একটা বর্গ মিটার দেওয়া, একটা বর্গ সেন্টিমিটার দেওয়া। কিন্তু লক্ষ্য করো আমাদের ইনফরমেশনগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া, দেখেছো? আমাদের ইনফরমেশনগুলো হচ্ছে সেন্টিমিটারে দেওয়া। তার মানে আমাদের অপশন হবে কি, অপশন হবে আসলে বি। ভুলেও যেন আমরা বর্গ মিটারে দাগায় না দিই। অনেক সময় আমাদের এমন টেন্ডেন্সি থাকে যে মিলে গেছে, তো এই নাম্বারটাই তো আমাদের অপশন, এই নাম্বারটাই তো আমাদের ক্যালকুলেটরের মান দিয়েছে। কিন্তু আমাদের এককটা একটু লক্ষ্য রাখতে হবে, যেখানে রয়েছে বর্গ মিটার এবং বি নাম্বারে রয়েছে বর্গ সেন্টিমিটার, কিন্তু মান কিন্তু দুইটারই এক। এবং তোমরা খুবই বুদ্ধিমান, তোমরা সবাই কিন্তু বি নাম্বারটাই বলছো, ভুলে কিন্তু কি এই নাম্বারটা বলো নাই। ভেরি গুড, ঠিক আছে। তা চলো আমরা পরের ম্যাটটাই চলে যাই। এই হলো আমাদের বি নাম্বারটা অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা বলা হয়েছে নিচের চিত্রে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ছায়াকৃত কোনটা, এই যে এটা হচ্ছে ছায়াকৃতটা, আশা করি দেখা যাচ্ছে রাইট। এই যে এটা হচ্ছে আমাদের ছায়াকৃত অংশ, এই ছায়াকৃত অংশটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, ছায়াকৃত অংশটার ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে। তো দেখো এ বি সি ডি তোমাদের অপশন দেওয়া আছে, তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, ম্যাথটা করে কোন অপশনটা হবে সেটা জানিয়ে দাও। এর মধ্যে আমি তোমাদের একটু নাম টাম পড়ে ফেলি। আচ্ছা, নূরে ইসলাম রয়েছে আমাদের সাথে, বি বলছো, তৌসিফ বলছো বি, মোয়েন বলছো বি, রাইট, অনেক তাড়াতাড়ি করে ফেলতেছো তাহলে। আচ্ছা বি হবে, ওকে দেখি সমস্যা নেই। ওকে, তারপর আমি একটু তোমাদের ফেসবুক থেকেও কমেন্টটা পড়ি। ফেসবুকের কমেন্টটা কি আসতেছে, যে বি ভাইয়া, বি, আচ্ছা ফেসবুকে বলছো অনেকে বি। আর ওকে, জাহাঙ্গীর বলছো বি, প্রশান্তি বলছো বি, আচ্ছা। তারপর ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় হচ্ছে আমাদের লাইভ দেখা যাচ্ছে, আচ্ছা ডিও বলছো অনেকে, শাহনেওয়াজ বলছো হচ্ছে ডি, ওকে। আসিফও বলছো কত, আসিফ বলছো কত, চলো বলো সবাই অ্যান্সার দাও। তা চলো এবার আমরা ম্যাথটা শুরু করি। দেখো কি দেওয়া আছে, তোমাকে এখানে আসলে একটা বর্গ দেওয়া আছে, প্রথমে তোমাকে একটা বর্গ দেওয়া আছে এখানে। তো বর্গ দেওয়া আছে এবং দেওয়া আছে যে আসলে বর্গর দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে যে 6 সেন্টিমিটার। তার মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই তোমার আসলে কত, 6 সেন্টিমিটার। এবং এই বর্গের ভিতরে একটা বৃত্ত আছে, যেটা কিনা আসলে এই বৃত্তটা বর্গের প্রতিটা বাহু কি টাচ করে আছে, একদম লেগে আছে। তার মানে আমরা বলতে পারি এটা যদি বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি বৃত্তের একটা ব্যাস হয়, এই ব্যাসের দৈর্ঘ্য আসলে কত হবে, এই ব্যাসের দৈর্ঘ্য হবে বর্গের দৈর্ঘ্যের সমান। তাহলে পুরো ব্যাসের দৈর্ঘ্য হবে তোমার কি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হবে পুরো ব্যাসের দৈর্ঘ্যে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে কি, এটাকে 2 দিয়ে ভাগ করলে যত থাকবে তত, মানে এটা হবে 3, এটা হবে তোমার 3। তো ব্যাসার্ধ হচ্ছে আমার 3 সেন্টিমিটার করে। এখন আমাকে দরকার হচ্ছে এই অংশগুলোর হচ্ছে ক্ষেত্রফল বের করতে, এই অংশটার ক্ষেত্রফল বের করতে। তাহলে কি করব আমরা, আমরা প্রথমে হচ্ছে বর্গের ক্ষেত্রফল বের করব। বর্গের ক্ষেত্রফল মানে কি, এক বাহু স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার হবে, 6 স্কোয়ার মাইনাস কি করব, এই বর্গের পুরা বর্গের ক্ষেত্রফল থেকে আমি বাদ দিব বৃত্তের ক্ষেত্রফলটা, বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর স্কোয়ার। এখানে আর এর মান কত বা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3।
তাহলে কি করব 3 স্কোয়ার। তো এবার পায়ের মান দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করব যে 6 স্কোয়ার মাইনাস 3.1416 ইন্টু 3 স্কোয়ার। সবটা ক্যালকুলেশন করার পর আমি আসলে কত পাচ্ছি মান 7.7256। এটা আসলে কত নাম্বার বলো তো? অনেকেই বি বলছিলা, বেশিরভাগই বি বলছিলা। বি কেন হবে? বি তো আসলে হওয়ার কোনো কারণ নাই, তোমরা একটু লক্ষ্য করো। তুমি হয়তো ডিও বলতে পারতা যে ডি কেন হচ্ছে, যে ডি হচ্ছে বর্গের ক্ষেত্রফল, যে 6 স্কোয়ার 36 হচ্ছে। বি কেন অ্যান্সার বলছো সেটা একটু লক্ষ্য করো। এও অনেকে অ্যান্সার বলছো, অনেকে এ অ্যান্সার বলছো, আসলে ঘুরাই ফেলছো যে 7.7256, এই যে 7.7256, আর এখানে কি আছে 7.7652। দেখো জাস্ট চালাকি করে আমি কি করছি, এই দুইটা উল্টাই দিছি, এই 6 নিয়ে আসছি এখানে, এই 2 নিয়ে আসছি আসলে এখানে, যেন তোমরা ধরা খাও। এবং অনেকেই হচ্ছে এই ফাঁদে পা দিছো, অনেকেই এই নাম্বারটা অ্যান্সার বলতেছো কমেন্টে। এটা আমি বেশিরভাগ আসলে এখানে ইউটিউবের কমেন্টই দেখতে পাচ্ছি, ফেসবুকের কমেন্টে খুব একটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা সি, এবার হচ্ছে অনেকে সি অ্যান্সার দিচ্ছ, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। তার মানে আমাদের আসলে কি করতে হবে, এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমার প্রথমে বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গের দৈর্ঘ্য হচ্ছে 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস করতে হবে কি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, আর আর কত হবে, আর হচ্ছে এখানে 3। ক্লিয়ার? তো আমাদের হচ্ছে এই সি নাম্বারটি কারেক্ট অ্যান্সার। এবার চলো আমরা পরের যে এমসিকিউ সেটা একটু লক্ষ্য করি। পরের এমসিকিউতে কি বলা আছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার 200.96 বর্গমিটার হলে এই গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল কত? তোমাকে বলা হয়েছে যে পুরা বৃত্ত যেটা, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার এই যে 200.96 বর্গমিটার। তাহলে এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল কত হবে, এই যে এতটুকুর ক্ষেত্রফল কত হবে? এইবার অ্যান্সার দাও। এ বি সি ডি আছে, আমি একটু সরে যাচ্ছি, সবাই একটু দেখে নাও। ওকে, ফারজানা বলছো সি, আচ্ছা। সুমা বলছো হচ্ছে সি, সুমা দত্ত বলছো সি। তিথি বলছো এ, ফারহান বলছো এ। ওকে, সুমন দত্ত বলছো, আচ্ছা সুমা দত্ত বলছো সি। তারপর রাকিবুল বলছো হচ্ছে সি, অনেকে অনেক ভালো অ্যান্সার দিচ্ছে। এবং এ অনেকে বলছো, তিথি বলছো এ, কাসফিয়া বলছো সি, তারপর ওকে, সুরেখা বলছো হচ্ছে ডি, মাহাতাব বলছো সি। আচ্ছা, তারপর আমরা একটু দেখি আসলে কি হচ্ছে ব্যাপারটা। ওকে চলো, এবার একটু লক্ষ্য করো তো যে আমাদের আসলে কারেক্ট অ্যান্সারটা কি হবে। বলা হলো যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এত, গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল কত। একটু লক্ষ্য করো তো, যদি একটু অ্যানালাইসিস করি, এই পুরা বৃত্তের ক্ষেত্রফল আমি জানি। এই যে অংশটা, এই অংশটা আসলে বৃত্তের কতটুকু অংশ? 4/1 না? 4/1 না? 4/1 এই অংশটা, যে অংশটা হচ্ছে আমাদের বৃত্তের 4/1। তাহলে পুরা যে আমার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। এখন অনেকে বিও বলছো, তো এই 200.96 200.96 যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি অ্যান্সার পাবো আসলে 50.24। এখন আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এককটা নিয়ে। আমাদের বি এবং সি দুইটাতেই কিন্তু অ্যান্সার রয়েছে 50.24, এখানেও রয়েছে 50.24, এবং একক রয়েছে বর্গমিটার, বর্গ সেন্টিমিটার এবং বর্গমিটার। আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? বর্গমিটার। তার মানে আমাদের আসলে এককটা হবে কি বর্গমিটার। তার মানে তোমাদের 50.24 হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এককটা হবে বর্গমিটার। এবং বেশিরভাগই তোমরা আসলে সি অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, যারা যারা সি অ্যান্সার দিচ্ছ। এই যে শিহাব হচ্ছে বি অ্যান্সার দিয়ে ফেলছো, সে কিন্তু ক্যালকুলেশনটা ঠিকই করছে, শিহাব হচ্ছে ক্যালকুলেশন ঠিক করছে যে আচ্ছা এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি ঠিক আছে এটাই আসবে, কিন্তু সে এককে গিয়ে একটু গন্ডগোল পাকাই ফেলছে, সে বর্গ সেন্টিমিটার দাগাই ফেলছে। এবং পরীক্ষা হলে এই ভুলটা আসলে বিশেষ করে অনেক বেশি হয়, এবং এটা হওয়াটা খুবই নর্মাল, অ্যাবনর্মাল না, কিন্তু এটা আমাদের কাটাতে হবে। পরীক্ষা অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে হচ্ছে আমাদের ডেমো কোশ্চেনগুলো দেখতে হবে এবং ওইগুলো সলভ করতে হবে। তাহলে দেখবো যে পরীক্ষার হলে গিয়ে আমাদের এই সিম্পল ব্যাপারগুলো আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু কঠিন কিছু না, জাস্ট সতর্কতার অভাব আর কি, ঠিক আছে। এই সতর্কতাগুলো আমাদের তৈরি করতে হবে। ক্লিয়ার? তো প্রায় 6টা এমসিকিউ আমরা করে ফেলছি। এই মুহূর্তে এসে একটু তোমরা জানাও যে তোমাদের এমসিকিউগুলো আসলে কেমন লাগছে, যে খুব বেশি ভয় মনে হচ্ছে যে পরীক্ষার হলে এই এমসিকিউগুলো পারাই যাবে না এমন কিছু কিনা।
পরীক্ষার হলে এই এমসিকিউগুলো পারাই যাবে না এমন কিছু কিনা এটা আমাকে জানাও। যারা যারা ফেসবুকে রয়েছে তারা এবার একটু কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, একজন মনে হয় বলছো যে বিয়ে আমার নাম বলা হয়েছে এমন কিছু একটা, ভুলে কি বলে ফেলছে নাকি নাম? আচ্ছা সরি। ওকে, পারবো পারবো, ভেরি গুড, পারছি। আচ্ছা ইজি, ঠিক আছে, সেই, ঠিক আছে। আচ্ছা আমরা মনে হয় হচ্ছে এখানে ইউটিউবের কমেন্টগুলি দেখতে পাচ্ছি। আচ্ছা তারপর ইজি হচ্ছে, ওকে ঠিক আছে। পারবো, পেরেছি, আমি পারবো বলছো কে? রনক, রনক বলছো ইয়েস। আচ্ছা ভালো, ভালো লাগছে। প্রশান্তি বলছো ইজি, রাইট। আমি এবার নেক্সট, কাশফিয়া তো অনেক তাড়াতাড়ি করতে বলছে, ওকে ঠিক আছে আমরা নেক্সটে যাব। ওকে প্লিজ বলেন কিভাবে বুঝবো বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার? এটা আমাদের কোশ্চেন দেখে বুঝতে হবে। দেখো কোশ্চেনে যদি তোমার এখানে বর্গ সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে আমরা বর্গ সেন্টিমিটারকে অ্যান্সার করতাম, কিন্তু কোশ্চেনে তোমার কি দেওয়া আছে? বর্গ মিটার, তাহলে আমাদের অ্যান্সার করতে হচ্ছে বর্গ মিটার। কিভাবে বুঝবে? মনোযোগ সহকারে যদি তুমি কোশ্চেনটা পড়ো তাহলেই বুঝতে পারবা। ক্লিয়ার? আচ্ছা ইজি, রাইট। ওকে, সোহান বলছো, সাব্বির বলছো ইজি, ফাতেমা বলছো পারবো, মারিয়ামও বলছো পারবো, ওকে, রুমা ইনশাল্লাহ পারবা, ওকে ভেরি গুড। নার্ভাস লাগছে স্যার, শিহাব নার্ভাস বলছো। আচ্ছা দেখো মাত্র কিন্তু আমাদের প্রিপারেশন শুরু হয়েছে। আজকে মনে করো আমাদের এই ডেমো ক্লাসের একদমই ফার্স্ট ক্লাস, একদমই ফার্স্ট ক্লাস আমরা করছি। তো এই ফার্স্ট ক্লাসে কিন্তু তোমরা অনেকখানি ইমপ্রুভ করেছো। অনেকে বলছো ইজি লাগছে, ভালো লাগছে, অল ক্লিয়ার বলছে। আচ্ছা তো আস্তে আস্তে যখন তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবা, এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরো ধারণা হবে, বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবা, ভয়টা কেটে যাবে, জ্বরটা কেটে যাবে, তখন কি আর নার্ভাস থাকবা? আর একটা কথা আমি সবসময় বলি, যে সবসময় আমি সব স্টুডেন্টকে বলি, ভয় পাওয়াটা না খুবই ভালো। কেউ যদি কখন বলে যে ভাইয়া আমার না খুব ভয় লাগতেছে, সামনে পরীক্ষা আমার খুব ভয় লাগতেছে, তখন না ভালো লাগে, মজা লাগে। আচ্ছা ছেলেটা ভয় লাগতেছে, তোমার ভয় লাগতেছে, এটার মানে তুমি আসলে পরীক্ষাটাকে সিরিয়াসলি নিচ্ছ। ভয় লাগছে, সিরিয়াসলি নিচ্ছ, এখন তুমি পড়বা। এখন ভয় লাগাই যে তুমি শুধু বসে থাকো তাহলে তো হবে না। ভয় লাগতেছে তার মানে তোমার মধ্যে ওই মেন্টালিটিটা গ্রো করেছে যে তোমার পরীক্ষায় ভালো করতে হবে, এবং তুমি এখন অনেক কিছু পড়ো নাই, অনেক পিছিয়ে আছো। তাহলে এই যে ভয় লাগা থেকে তোমার পড়াটা শুরু করতে হবে, ভয়টা কাটাইতে হবে। যারা এই ভয়টা কাটাইতে পারবে ভালো করবা, আর যারা ভয় নিয়ে পড়ে থাকবা তাদের তো একটু বুঝোই খুব একটা ভালো করতে পারবে না। তো ভয় পাওয়া ভালো, কিন্তু ভয়টা আমাদের কাটাইতেও হবে। ভয় পাওয়া খারাপ না, ঠিক আছে? ওকে, তো চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথটাই চলে যাই। দেখো এই হলো আমাদের কারেক্ট অ্যান্সার, যে সি নাম্বারটা 50.24 বর্গ মিটার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সটে কি রয়েছে? 7 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে বৃত্তের পরিধি সি এবং ব্যাস হচ্ছে ডি, নিচের কোন সম্পর্কটি হচ্ছে সঠিক? নিচের কোন সম্পর্কটা সঠিক? তোমরা একটু চিন্তা করে এটা অ্যান্সার দাও, কঠিন কিছু না, বাট চিন্তা করে জাস্ট অ্যান্সার দাও। ওকে, নিজের উপর আস্থা আছে জাকির, ভেরি গুড জাকির। ওকে, ভয়কে করতে হবে জয়, লাম বলছো ভয়কে করতে হবে জয়, ভেরি গুড, এটাই আসলে করা লাগবে। আচ্ছা আচ্ছা, যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছো বা আছো তারা চাইলে হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিতে পারো, যেন তোমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আমাদের লাইভটা পৌঁছাতে পারে, যেন আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এটা দেখতে পারে। তো যারা যারা লাইভটা শেয়ার করেছো একটু আমাকে জানাতে পারো যে তোমরা লাইভটা শেয়ার করেছো, ঠিক আছে, কমেন্ট করে। আর আমার মনে হয় আমাদের ফেসবুক ইউটিউবে অনেক স্টুডেন্ট রয়েছে, এই ইউটিউবে অনেক বেশি মেসেজ আসছে আমাদের, ফেসবুক থেকে আমাদের ইউটিউবে স্টুডেন্ট এখন দেখছে অনেক বেশি। আচ্ছা 3, ওকে, কি জেসি এক্সাম হবে? আচ্ছা 25-এ কি জেসি এক্সাম হবে কিনা এটা নিয়ে এখনো ক্লিয়ার কোনো নোটিশ আমাদের কাছে এখনো নেই। আসার সাথে সাথেই আমি তোমাদেরকে হচ্ছে জানিয়ে দিব। এ হবে, অনেকে হচ্ছে এ বলছো, আচ্ছা ওকে, তারপর দেখি সি হবে, বি হবে। ওকে, অনেক তাড়াতাড়ি মেসেজগুলো যাচ্ছে ইউটিউবে, আমি আসলে মেসেজগুলো ভালো করে পড়তেও পারছি না, মানে কারা মেসেজ করেছে। কাশফিয়া বলছো বি হবে, এশা বলছো বি হবে, নাজিম বলছো সি হবে। আখা ওকে, অনেক তাড়াতাড়ি মেসেজ চলে যাচ্ছে। আচ্ছা বি হবে, সাব্বির বলছো, তৌসিফ বলছো সি হবে। আমি ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে কমেন্টগুলো তাড়াতাড়ি যাচ্ছে না, কিন্তু ইউটিউবে বেশিরভাগই হচ্ছে বি বলছো আর হচ্ছে সি বলছো, বি বলছো আর সি বলছো ইউটিউবে হচ্ছে। আর আই থিঙ্ক ডি, ওকে, শাহিন বলছো হচ্ছে ডি হতে পারে। ওকে, আবারও একটু বুঝাই দেন। হ্যাঁ আমি এটা বুঝাই দেবো, সমস্যা নেই, এটা এখন শুরু করিনি, বুঝাই দেবো। ওকে, সোহান চৌধুরী বলছে হচ্ছে বি হবে,
ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? আমাদের ক্লাসটা হচ্ছে 1 ঘন্টা হওয়ার কথা, আমরা হয়তো বা 9:40 পর্যন্ত ক্লাসটা নিব। সি হবে, বি হবে, ওকে। তো চলো এবার হচ্ছে এটার চলে যাই এক্সপ্লেনেশনে, আর অ্যান্সার কি হবে। কি বলা আছে দেখো, বৃত্তের পরিধি হচ্ছে সি এবং ব্যাস হচ্ছে আমাদের ডি। নিচের কোন সম্পর্কটি সঠিক? আমরা কি জানি? আমরা বৃত্তের পরিধির ফর্মুলা জানি না, যে পরিধি ইকুয়াল কি 2πr, রাইট? আচ্ছা, এখন ব্যাস বলা হচ্ছে ডি, আর হচ্ছে ব্যাসার্ধ। আর কি যদি আমি 2 দিয়ে গুণ করি, 2r আসলে কি? 2r কি আমাদের ব্যাস না? আর এটার মান তোমার কি দেওয়া আছে? এটার মান দেওয়া আছে তোমার ডি, তাই তো? তার মানে আমরা বুঝতে পারছি 2r এর মান হচ্ছে ডি। 2r হচ্ছে আমাদের ব্যাস, যেহেতু আর ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমি ব্যাস পেয়ে যাই। এই পুরাটার মান হচ্ছে ডি। তার মানে যেখানে আমি 2r দেখব সেখানে আমি এখন ডি বসাই দিতে পারবো, যেহেতু আমাদের ব্যাসের মান বলা আছে ডি। এবার লক্ষ্য করো তো, এখানে কি 2r আছে না? মানে এটা যদি সাজাই লিখি তাহলে হবে কি পাই ইন্টু 2r, এমন করে লিখতে পারবো না? এই যে 2r কে একসাথে লিখতে পারবো। এখানে কি 2r আছে, তো এই যে 2r, এই 2rই কি আমাদের ব্যাস না? তো এই 2r এর পরিবর্তে আমি এখন কি বসাতে পারবো ভাইয়া? ডি বসাতে পারবো। তাহলে আমি একটা কাজ করি, এই 2r এর পরিবর্তে ডি বসিয়ে দিই। তো পাই ইন্টু ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আর পরিধি মানে কি? পরিধি হচ্ছে আমাদের সি, তাহলে এই পরিধির পরিবর্তে আমি এখানে বসিয়ে দিব হচ্ছে সি। তাহলে সি ইকুয়াল টু পাই ডি, পাই ইন্টু ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমাদের বি নাম্বারে আছে। তো বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সি ইকুয়াল টু পাই ইন্টু ডি। সিম্পল। পরিধি মানে হচ্ছে 2πr, তো 2r মানে হচ্ছে আমাদের ব্যাস, যেটার মান আমাকে দেওয়া আছে হচ্ছে ডি। আর তাহলে ডি খালি বসিয়ে দিব, পাই ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সি ইকুয়াল টু পাই ডি। রাফিন বুঝতে পেরেছো? সি বলছো যে, রাফিন আশা করি এবার বুঝতে পেরেছে, ভেরি গুড। ওকে, ইয়াসমিন বলছো এ, ইয়াসমিন এ বলেছিলা, তো ইয়াসমিন আসলে বুঝতেই পারছো যে এই হাফটা খালি হবে না, আর ডি হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই তো। সাবিহাও বলছো হচ্ছে বি, সুমা বলছিলা সি। সুমা এবার আশা করি বুঝতে পেরেছো যে 2টা খালি হবে না, এখানে হাফ হবে না, এখানে জাস্ট 2টা হবে না, আর এখানে জাস্ট 4টা হবে না, আর বাকিটা অ্যান্সার পাই ডি। এবার ক্লিয়ার? সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, তাহলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথটাই যাই। সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে কমেন্টে জানো, তাহলে আমাদের নেক্সট এমসিকিউতে চলে যাব। ওকে, বডিউস বলছো হচ্ছে ডি। জামাল উদ্দিন বলছো, আচ্ছা জামাল উদ্দিন মেবি তোমার প্যারেন্টসের আইডি দিয়ে দেখছো বি। ওকে, তোরা বনিক বলছো হইছে, ওকে হইছে, ভেরি গুড। আচ্ছা ফাতেমা, ফাতেমা বলছো হচ্ছে বি। যারা যারা হচ্ছে তোমার আব্বু অথবা আম্মুর আইডি দিয়ে দেখছো, তারা যদি ছোট করে তোমাদের নিকনেমটা বলে দিতে পারো তাহলে আমি দিতে পারি আর কি। ওকে, জারিন, আইডির নাম হচ্ছে ফাতেমা, বাট বি বলছো হচ্ছে জারিন। ওকে, এই তো জারিনের মতো যদি তোমরা অ্যান্সারের সাথে যদি তোমাদের নিকনেমটা যদি দিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের নামটা নিতে পারি। অ্যাপে লাইভ হলো না কেন? অ্যাপে লাইভ হলো না কেন? আচ্ছা, এটা আসলে অ্যাপে লাইভ হচ্ছে না, এটা ফেসবুকে লাইভ হচ্ছে। আমি একটু আগে অ্যাপে লাইভ নিয়ে আসছি, 8টা পর্যন্ত তোমাদের অ্যাপে লাইভ ছিল, একটা ক্লাস ছিল, ওইটা ক্লাস নিয়ে এসে 8:30 থেকে ফেসবুক লাইভে ক্লাস করছে। এটা ফেসবুক লাইভে যাচ্ছে আর হচ্ছে ইউটিউবে লাইভ যাচ্ছে, তো এই আর কি, এটা অ্যাপে যাচ্ছে না। ইয়েস, কালারফুল অনেক ক্লিয়ার। আচ্ছা, জারিন তাসনিম লাম হচ্ছে আমাদের ক্লাস 9-এর স্টুডেন্ট, সে হচ্ছে ক্লাস দেখতেছে, সে বলতেছে ভাইয়া এখন থেকে ক্লাস 9-এর পরিবর্তে ক্লাস 7-এই ক্লাস করব, মানে তার হয়তো মজা লাগছে অনেক বেশি ক্লাস করে। আচ্ছা চলো এবার আমরা পরের যে এমসিকিউতে সেখানে চলে যাই। মজার একটা এমসিকিউ, সেটা হচ্ছে একটি বৃত্তের ব্যাস থাকে কয়টা? একটা বৃত্তের কয়টা ব্যাস থাকতে পারে বলো? অপশন দেওয়া আছে 1টি, 2টি, 4টি, অসংখ্য। কি হবে আনসার? ওকে, বৃষ্টি রায় বলছে ক্লিয়ার ভাইয়া, মারিয়াম বলছো বি, ভেরি গুড। আচ্ছা, আসিয়া বলছো হচ্ছে ক্লিয়ার, বুশরা, ও সরি, আসিয়া তার আম্মুর আইডি, বুশরা বলছো আছে, তৌহিদ বলছো হচ্ছে বি। এই তো, ভেরি গুড। এবার হচ্ছে তোমার নাম সহ বলছো মিনহা, কারণ আমি হচ্ছে আইডি নামগুলো যখন পড়ছি আমি আসলে বুঝতে পারছি যে এটা তোমাদের নাম না, তোমাদের প্যারেন্টসের নাম, তো তোমাদের নামটা দিয়ে দিলে ভালো হয়। এ বলছো আক্তি, আক্তি বলছো এ হবে, আচ্ছা ঠিক আছে। তারপর জুই বলছো, জুই অ্যান্সার দাও নাই কিন্তু শুধু নাম বলছো। অর্পিতা বলছো বি হবে, অর্পিতা বলছো বি হবে, ওকে। তারপর ডি বলছো নুসরাত, বলছো ডি হবে, নুসরাত তানজিম, ওকে। নামিরা বলছো তোমার নাম নামিরা, বাট এই অ্যান্সারটা আসলে কি হবে সেটা বলো। ডি, ওকে। আসিফ বলছো ডি, মাহমুদ বলছো ডি, ভেরি গুড মাহমুদ। পাখি, আচ্ছা ওকে, পাখি বলছো বি হবে। তারপর বনানী সাহা বলছো ডি হবে, সরি অরিত্রী, অরিত্রী হবে। আচ্ছা, তাসনিয়া বলছো ডি হবে। চলো ব্যাপারটা একটু আমরা অ্যানালাইসিস করি, ব্যাপারটা কি হচ্ছে।
খুবই ইজি ম্যাথ, কিন্তু বাচ্চা যেহেতু তোমরা অনেক সময় কনফিউশনে পড়তে পারো বা তোমাদের একটু কনফিউজড হয়ে ভুল অ্যান্সার দিয়ে ফেলতে পারো, কোনো সমস্যা না, কিন্তু আমাদের বুঝতে হবে এই অ্যান্সারটা কি হবে। তো ইউটিউবে দেখতে পাচ্ছি যে এ আর বি এর মধ্যে তুমুল ফাইট চলতেছে, এ আর বি এর মধ্যে, অনেকে ডিও বলছো। তো চলো দেখি কি হয়। মনে করো এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আমার একটা বৃত্ত, লাল কালার কি দেখা যাচ্ছে? আচ্ছা আমি এটা চেঞ্জ করি। দেখো এটা হচ্ছে আমাদের মনে করো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র মনে করো হচ্ছে এটা কেন্দ্র। এখন আমরা কি কি জানি, আমরা আসলে এই ব্যাস সম্পর্কে কি কি জানি? যে আমরা জানি যে বৃত্তের এমন একটা যে ব্যাস হচ্ছে এমন একটা যে যেটা হচ্ছে কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বা এমন একটা রেখা যেটা আসলে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এবং কি এটা হচ্ছে আমাদের বৃত্তের বৃহত্তম জ্যা, রাইট? ওকে, এখন বৃত্তের কেন্দ্র দিয়ে এমন কয়টা যে যেতে পারে? এটা একটা হতে পারে, ওকে, তার মানে এই যে একটা যেতে পারে। দুইটা কি যেতে পারে না? এই যে দুইটা গেল, তার মানে দুইটাও যেতে পারে। দেখো তো আমি আরেকটা আঁকলাম, তিনটাও যেতে পারে, হ্যাঁ তিনটাও যেতে পারে, কিন্তু তিনটা এখানে অপশনে নাই। এখন মনে করি আমি আরেকটা আঁকলাম, চারটাও যেতে পারে, অবশ্যই চারটাও যেতে পারে। আমি কি আর আঁকতে পারবো না? অবশ্যই পারবো। এই যে পাঁচটা, এই ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, এভাবে সারা রাত করতে করতে লাখ কোটিটাও আমি যে এখানে আঁকতে পারবো। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অবশ্যই অসংখ্যটা হবে, রাইট? ডি নাম্বারটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে একটাও না, দুইটাও না, চারটাও না, আমরা অসংখ্য সারা জীবন চাইলে আমরা এখানে জাস্ট দাগ দিয়ে যেতে পারি, সূক্ষ্ম সূক্ষ্ম পেন্সিল দিয়ে আমরা দাগ দিতে পারি। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো যে আসলে ডি হবে। জারিন বলছো ডি হবে, সাদিয়া বলছো ডি হবে। আচ্ছা রাফিন, রাফিন আবার বলছো বি হবে। রাফিন দেখো বি না ডি হবে, খেয়াল করো রাফিন, ডি হবে ভাইয়া। কেন হবে বুঝতে পেরেছো? এই যে কারণ আমরা দেখলাম যে আসলে দুইটার বেশি আমি পাচ্ছি, চারটার বেশিও আমি পাচ্ছি, অসংখ্যটা হবে, অসংখ্যটা হবে। এই তো এবার রাফিন হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছে, রাফিন বলছে যে ডি হবে এবং সে বুঝতে পেরেছে এবার। রিহাম বলছো ডি হবে, ওকে। একজন নতুন জয়েন করেছো, আসসালামু আলাইকুম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম আবার। আর যারা যারা এই মুহূর্তে আছো তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। এই মুহূর্তে হচ্ছে আমাদের 8 নম্বর এমসিকিউ চলে, আর লাস্ট দুইটা এমসিকিউ আমাদের আছে। এই লাস্ট দুইটা এমসিকিউর আগে হচ্ছে আমি চাই তোমাদের জন্য একটু লাইভটা শেয়ার করে দাও, তোমাদের আরো কিছু ফ্রেন্ড অ্যাড হোক, লাস্ট দুইটা এমসিকিউ যেন তারা করতে পারে। ওকে ওকে, জারিফ বলছো ডি হবে, ওকে। মিনহা বলছো ডি হবে, তারপর মুশফিকা বলছো ডি হবে, রূপা বলছো ডি হবে, ইয়েস কারেক্ট বলছো। আচ্ছা আপনার নাম কি? বৃষ্টি বলছো ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে আদিত্য আল রাজি। শুরুতেই হচ্ছে একবার ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকে পরে জয়েন করেছো আবার। আচ্ছা তার মানে সবাই ক্লিয়ার, কনফিউশন ক্লিয়ার, যেটা আসলে ডি হবে, ডি হওয়া ছাড়া আর কোনো অপশন নাই, রাইট? তো চলো আমরা হচ্ছে পরে ম্যাথড দেখে যাই। ওকে ওকে, সামিয়া আমি ক্লাস 9-এ পড়ি। ওকে সামিয়া, থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য। আই থিঙ্ক আইডিয়া পাবা যে পরীক্ষায় তোমাদের কি ধরনের কোশ্চেন হবে আর কি। আচ্ছা এবার কি দেওয়া আছে? এবার কোশ্চেনটা হচ্ছে যে বৃত্তের পরিধি 16 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত সেন্টিমিটার? এবার তোমাকে বলা আছে যে সেন্টিমিটারই হবে, আর এত কিছু দেওয়া নাই, জাস্ট অ্যান্সারটা বলবো, আমরা ক্যালকুলেশন করবো, অ্যান্সারটা বলবো। যে বৃত্তের পরিধি হচ্ছে 16 সেন্টিমিটার, কোনটা অ্যান্সার? অপশন কোনটা? একটু কমেন্টে জানাই দাও যে কোনটা আসলে অ্যান্সার হবে আমাদের। ওকে, মারিয়াম বলছো ডি হবে, জায়েদ বলছো ডি হবে। আচ্ছা কিন্তু আমার নাম বলছেন না স্যার। আমি রাইট অ্যান্সার দিছি কিন্তু আমার নাম বলছেন না। ভাইয়া তোমার নামটা একটু লিখে দিতে যদি ওই কমেন্টটার সাথে, তাহলে বলে দিতে পারতাম। ঠিক আছে একটু কমেন্টের সাথে নামটা লিখে দিও। ওকে, তাহিরা, তাহিরা বলছে হচ্ছে ভাইয়া আমার নামটা বলবেন প্লিজ। এই তো তাহিরা, তোমার নামটা নিয়ে ফেলেছি। এই তাহিরার মতো তুমি একটু নামটা লিখে দাও, তাহলে আমি বলতে পারবো তোমার নামটা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? লিখন নতুন জয়েন করেছো। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এটা কি এডমিশনের ক্লাস? লাম আছে না, এটা এডমিশনের ক্লাস না, এটা বাচ্চাদের ক্লাস, একদম ক্লাস 7-এর ক্লাস, এডমিশনের ক্লাস না। তোমরা এখন অনেক বড় হয়ে গিয়েছো যারা এডমিশনের ভেবে এখানে আসছো, বাট ক্লাস করতে পারো। এখানে আমি হচ্ছে এডমিশনের কিছু ট্রিক্সও দেখাচ্ছি যে আসলে ডিউতে যখন আমরা এডমিশনের এমসিকিউগুলো সলভ করি, কি ভুলটা আসলে করি। যারা এডমিশনের আছো তাদের এই এমসিকিউ থেকে শিখার আছে যে আমরা কি ভুলটা করি এমসিকিউগুলোতে, যে কারেক্ট অ্যান্সার মনে হয় একটা, দাগায় ফেলে আরেকটা, অথবা আমি একটা অ্যান্সার বের করেছি বর্গ মিটার বর্গ সেন্টিমিটার, এই সিলি মিস্টেকগুলো ভুল হয়ে যায়। তো তুমি যদি এক্সামের স্ট্র্যাটেজি বুঝতে চাও, তাহলে এডমিশন কেন, যত ধরনের এক্সাম ক্যান্ডিডেট রয়েছে সবাই ক্লাসটা দেখতে পারবা, সমস্যা নাই। কারণ এখানে স্ট্র্যাটেজি বেশি এক্সপ্লেন করছে
ইজি ম্যাথ, বাচ্চাদের ম্যাথ, 7-এর ম্যাথ কঠিন আর কি হবে, তোমাদের জন্য তার কঠিন হবে না। আচ্ছা, বাট 7দের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বেসটা তো এই ছোটবেলা থেকেই তৈরি হয়, তাই না? এই বাচ্চাকাল থেকে তো সে এই বেসিকগুলো যদি তার স্ট্রং থাকে, তো এডমিশনে গিয়ে সে জাস্ট খুব ভালো করবে। ওকে, ডি হবে। রাশিদুল বলছো ডি হবে, ইশরাত বলছো এ হবে, সি বলছো হচ্ছে এশা, তারপর জামিল বলছো ডি, সরি জামিল বি বলেছে, দুঃখিত। মাহাদি বলছো এ হবে, এ হবে। ওকে ওকে, অনন্তা বলছো, মাহবুব বলছো ডি হবে, এও বলছো অনেকে, অনেক কমেন্ট আসছে। জাফরিনও বলছো হচ্ছে এ হবে। ওকে, দেখি কি হয়। তোরা তোরা বলছো এ হবে, রাইট? আচ্ছা, ওকে, খুবই ইজি। আমি তোমাদেরকে আরো 30 সেকেন্ড সময় দিব, তোমরা জাস্ট হচ্ছে ফর্মুলাটা লিখো, লিখে হচ্ছে দেখো কি হয়। ডি বলছো অনেকে, মুশফিকা বলছো এ হবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, একজনে কি লিখলো, এডমিশনের, আচ্ছা, একজন স্টুডেন্ট ক্লাস 7-এ ক্লাস করতেছে। ওকে, আসাদুজ্জামান খান বলছো এ হবে, সাহাব বলছো সি হবে, রাফিন, ও ভেরি গুড রাফিন, রাফিন হচ্ছে এবার শুরুতেই খুব ভালো অ্যান্সার দিয়েছে, ভেরি গুড রাফিন। বৃষ্টি বলছো বি হবে। ওকে বৃষ্টি, আমরা দেখবো আসলে কি হয়। এমসিকিউ 9 বুঝি নাই, এই তো এমসিকিউ 9 মাত্র শুরু করেছি, আমি এখন বুঝাই নাই। আচ্ছা, আমি এখন বোঝানো শুরু করছি, ঠিক আছে? অলরেডি তোমাদের অনেক অ্যান্সার আমি পেয়ে গিয়েছি, এখন জাস্ট বোঝানো শুরু করব। তো বোঝানোর আগে লাইভটা যারা যারা এখন শেয়ার দাও নাই, শেয়ার দিয়ে দিতে পারো। তা দেখো, আবার আমি আসলে পরিধির ফর্মুলা আজকে অনেকবার লিখেছি। আমরা কি জানি যে পরিধি ইকুয়াল টু কত? পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর, রাইট? 2 পাই হচ্ছে আমাদের পরিধি। এখানে আর এর যেই পরিচয়, আর এর পরিচয় কি? আর এর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর এর পরিচয়, রাইট? এই ব্যাসার্ধ কত সেন্টিমিটার, আমার আসলে এটাই চেয়েছে। এই ব্যাসার্ধের মানটি আমাদের বের করতে হবে। এবং তোমাকে কি দেওয়া আছে? পরিধি, পরিধি কত? 16 সেন্টিমিটার। তো 16 ইকুয়াল কত হবে? ইকুয়াল টু 2 পাই আর। 16 ইকুয়াল টু হবে 2 পাই আর। আমার চেয়েছে কি? আমার চেয়েছে ব্যাসার্ধ আর এর মান। তাহলে আর এর মানটাকে আমি এক পাশে রাখবো, এই 2 পাইটাকে হচ্ছে আমি এখানে ভাগ আকারে দিয়ে দিব। যেহেতু 2 পাইটা আর এর সাথে এখানে গুণ আকারে আছে, 2 পাইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এখানে ভাগ আকারে নিয়ে আসতে হবে। যদি যোগ আকারে থাকতো তাহলে এখানে আমি বিয়োগ আকারে নিয়ে আসতাম। যেহেতু গুণ আকারে আছে, আমি কি করব? ভাগ করে দেব। তো এই 16 দিয়ে আমি ভাগ করব কাকে? 2 পাইকে আমি ভাগ করব। 16 ডিভাইড বাই 2 পাই ইকুয়াল টু হচ্ছে আমাদের আর হচ্ছে, রাইট? তাহলে এখান থেকে আমি আর এর মান কি পাচ্ছি? সুতরাং আর ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 2 পাই, এই হলো আমাদের আর এর মান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে তো ভাই এটা অ্যান্সার নাই, অপশনে নাই, তার মানে আমাদের কাটাকাটি করতে হবে। দেখো, 16 2 এর সাথে কয়বার যায়? 8 বার। 8 দুগুণে 16। তার মানে আমার উপরে থাকছে কত? উপরে থাকছে আমাদের 8, আর নিচে থাকছে পাই। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 8 ডিভাইডেড বাই পাই। তাহলে অ্যান্সার কত হবে? ডি নাম্বারটা আমি দেখতে পাচ্ছি 8 ডিভাইডেড বাই পাই। এটাতে তোমরা অনেকেই একটু ভুল ইনফরমেশন দিয়েছো, তোমরা এ বলছো, বি বলছো, সি বলছো। আমি অ্যাকচুয়ালি এ অ্যান্সারটা রেখেছি ইচ্ছা করেই, যে 8 ডিভাইড বাই পাই আর 8 পাই, এটার মধ্যে যেন তোমরা একটু কনফিউজড হয়ে যাও এবং এ নাম্বারটা অ্যান্সার লাগাই ফেলো। তো যারা যারা এডমিশনের স্টুডেন্ট ক্লাসটা দেখছো, ভুলে দেখে ফেলতেছো, তোমাদের জন্য আমার অ্যাডভাইস এটাই থাকবে, পরীক্ষার হলে কিন্তু আমাদের একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকে, তখন আসলে আমরা একটা জিনিস বের করি, দাগাই ফেলে আরেকটা, এটা প্রচুর হয়। এই ব্যাপারটা আমাকে সতর্ক থাকতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিসের মাধ্যমেই এই ব্যাপারটা আসলে কাটানো যাবে। কারণ এটা এমন কিছু না যেটা আমি পারবো না, রাইট? কোশ্চেন আমি অ্যান্সার পারবো, কিন্তু ভুল যে করতেছি, আমি যে বারবার ভুল করে ফেলতেছি, ভুলটা আমি দাগিয়ে ফেলছি, ভুলটা আমি এই ভরাটটা আমি ভুল ভরাট করে ফেলছি, এটা আসলে তোমার কন্ট্রোল করতে হবে জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এই তো দেবজিৎ বলছে হচ্ছে ডি হবে। রাজ, ওকে, রাজবিও রয়েছে আমাদের সাথে। জিহাদ বলছে হচ্ছে ডি হবে। তা চলো আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট এমসিকিউ। এই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমাদের জন্য খুবই ইজি একটা কোশ্চেন রেখেছি, এবং দেখো এটা এটার ফর্মুলায় আমি একটু আগে লিখছি, যেখানে আসলে এটার ফর্মুলায় লিখছি, বাট তারপর দেখো কি হচ্ছে। বলা হয়েছে বৃত্তের পরিধি সি ও ব্যাসার্ধ পাই বাই 2 হলে কোন সম্পর্কটি সঠিক? তোমার এ বি সি ডি অ্যান্সার দেওয়া আছে, তুমি এখন আমাকে বলো যে কোন অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। দেখি। ওকে, বি মাহবুব, মাহবুব বলছো বি নাকি, নাকি আগেরটার বলেছো তুমি? আচ্ছা, এটারই বলছো। আচ্ছা ওকে, মাহবুব বলছো বি।
লাইভ ক্লাস পরে দেখা যায়? উর্মি বলছো লাইভ ক্লাস পরে দেখা যায় কিনা? হ্যাঁ, পরে তো থাকে, রেকর্ড থেকে যায়। লাইভ ক্লাস অবশ্যই পরে দেখা যায়। ওকে, এডমিশনের স্টুডেন্ট কি? আচ্ছা, এডমিশনের স্টুডেন্ট কি আমাকে এখন একটা ক্লাস 7-এর বাচ্চা জিজ্ঞেস করছে। এডমিশনের স্টুডেন্ট হচ্ছে ঢাকা ভার্সিটিতে এইচএসসির পরে হচ্ছে তোমার ভার্সিটিতে ভর্তি হইতে হয়। তোমরা ভার্সিটির বড় ভাইয়াদের কথা শুনছো না, যে বড় ভাইয়েরা ভার্সিটিতে পড়ে? তো ওই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যেই পরীক্ষা দিতে হয় ওটাই হচ্ছে এডমিশনের পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, রাইসা রয়েছে, রাইসা বলছো এ হবে আনসার। রাইসা ভেরি গুড। জারিন বলছো এ হবে। মোয়েন 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 এবার একটু মনে হয়, মোয়েন একটু দেখো তো ভাইয়া, মোয়েন সবগুলো ঠিক অ্যান্সার দিয়েছিল কিন্তু মোয়েন এবার বলছো সি হবে। ওকে, তারপর আমাদের রয়েছে তাসনিম বলছো ডি হবে। ওকে, ইয়ামন বলছো এ হবে। মিনহা মিনহা বলছো ডি হবে, রাইট? ওকে, আচ্ছা ঠিক আছে, দেখি আসলে কারেক্ট অ্যান্সারটা আসলে কি। তাসনিয়া বলছো সি হবে। ওকে, রাশিদুল বলছো সি হবে, মেবি কনফিউশন আছে। ওকে, মেবি বলছো হচ্ছে সি হবে। আচ্ছা, এ বলছো, সিয়াম বলছো এ হবে। রাজবি বলছো এ হবে। রাজবি নাকি রিজবি? আচ্ছা, রাজবি। ওকে, নাবিল বলছো, নাবিল কি বলো, কিছু বলো নাই নাকি? আচ্ছা, এ হবে। মুশফিকা বলছো এ হবে। ওকে, অনেক বেশি সময় দিয়ে ফেলছি, এখন সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড। দেখো, আমরা অ্যাকচুয়ালি কি জানি যে পরিধি, পরিধি মানে কি? পরিধি যদি সি হয় তাহলে পরিধি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর, তাই তো? আর এখানে কি আছে দেখো তো, সি ডিভাইড বাই 2r ইকুয়াল টু পাই, মানে সি ইকুয়াল টু কি 2 পাই আর। এখন আমার কি একটা এডিশনাল কোশ্চেন ছিল যে ব্যাসার্ধ হচ্ছে পাই/2, এটা জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এটার কোনো ইউজ নাই এখানে, এটা অ্যাকচুয়ালি কোনো ইউজ নাই। ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ কি আর এর মানটা না? তো দেখো এখানে আসলে অপশনে কিন্তু আর রয়েছে, সবগুলোতেই আর আছে, তার মানে আর এর মানটা আমার এখানে ইউজ হয় নাই। আর এর মান অ্যাকচুয়ালি ইউজ হয় নাই। তো আর এর মান যদি আমরা ইউজ করতাম তাহলে কি হইতো? আর এর মানটা ইউজ করলে কি পাই/2 হইতো, 2 কাটা চলে যেত, তখন সি ইকুয়াল টু হচ্ছে পাই² হইতো। কিন্তু এটা আসলে আমাদের অপশনেই নেই। অপশনে আমাদের আর এর মানটা আছে, তার মানে আর এর মান যে ব্যাসার্ধ, যে আর এর মান, এই আর এর যে মানটা আমাকে দেওয়া আছে পাই/2, এটা অ্যাকচুয়ালি অপশনে ইউজই করা হয় নাই। তার মানে এটা আসলে এই অপশনটা, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমাদের দরকারই ছিল না। কিন্তু ইনফরমেশনটা কেন দেওয়া হয়েছে? তোমার জন্য ওই কনফিউশনে ভুগো, তোমার জন্য কনফিউজড করা যায়, এই জন্য হচ্ছে তোমার এই আর এর মানটা, ব্যাসার্ধের মানটা হচ্ছে দেওয়া আছে। ক্লিয়ার? স্যার আমি বলছি ডি। আচ্ছা, কি বলছো রাফিন? আচ্ছা, রাফিনকে তুমি এবারও ডি বলছিলা? আচ্ছা, তৌসিফ বলছিলা এ, ভেরি গুড। সুমিতা বলছিলা ডি বলে ফেলছিলা, আচ্ছা ঠিক আছে। মাহবুবা রয়েছে। সুমা কি এখনো সি বলছো? স্যার বাইনারি সংখ্যার গল্প কি করা শেষ? বাইনারি সংখ্যার গল্প আমাদের অ্যাপে করা শেষ, কিন্তু ফেসবুক লাইভে আমাদের বাইনারি সংখ্যার গল্প শুরু হয়নি। বাট অ্যাপে হচ্ছে আমরা বাইনারি সংখ্যার গল্পটা করেছে। বাট নেক্সট হচ্ছে আমাদের প্রতিটা চ্যাপ্টারই আসলে লাইভ ক্লাসগুলো আসবে, তোমাদের ওয়েট করতে হবে একটু লাইভ ক্লাসগুলো দেখার জন্য, ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে এরই মাধ্যমে আমরা ক বিভাগের একটা পোর্শন জাস্ট শেষ করেছে, সেটা হচ্ছে এমসিকিউ পোর্শন। ক বিভাগের আমরা এমসিকিউটা শেষ করেছে। এবার বলো তো ইনশাল্লাহ 15টা এমসিকিউর মধ্যে তোমরা কি 15টার 15 পাবা কিনা? 15তে 15 পাবা কিনা? আমাদের স্লোগান আছে না যে 100তে 100, বাট আমি এখন বলছি যে 15তে 15 কি আমরা সিকিউর করতে পারবো কিনা। প্র্যাকটিস করতে হবে, ভুল অ্যান্সার দেওয়া যাবে না, মানে হিসাব ঠিক রেখে ভুল অ্যান্সার দেওয়া যাবে না, সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? ওকে স্যার, আরেকবার দেখান। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। আরেকবার হচ্ছে কি, আমরা জাস্ট জানি কি পরিধি ইকুয়াল টু কি 2 পাই আর না? তো এই 2 পাইটাকে জাস্ট সি এর সাথে ভাগ করে দাও, তাহলে কি হবে? সি ডিভাইড বাই 2 পাই ইকুয়াল টু আর। আর এই নাম্বারটি আমাদের অপশন, যে সি ডিভাইড বাই 2r ইকুয়াল টু হচ্ছে পাই। এখানে আর এর মানটা যে দেওয়া আছে পাই ডিভাইড বাই 2, এটা আসলে আমাদের অপশন ইউজ হচ্ছে না, এটা জাস্ট এমনি দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার এই দেখো, এই নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাব এক কথায় উত্তরে। এটা হচ্ছে আমাদের ক বিভাগের সেকেন্ড পার্ট। ক বিভাগের সেকেন্ড পার্ট, সেটা কি বলা হয়েছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত, এটা হচ্ছে তোমাদের জানতে চাওয়া হয়েছে। এক কথায় উত্তরে আমাদের জাস্ট সংক্ষেপে উত্তর দিতে হবে, জাস্ট একটা ওয়ার্ডে আমরা অ্যান্সার দিয়ে দিব আর কি, যে এক কথায়, যেহেতু এক কথায় উত্তর, জাস্ট একটা ওয়ার্ডে আমরা এটা অ্যান্সার দিয়ে দিব। তো এটা যদি তোমরা পেরে থাকো আমাকে একটু জানো যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত আসলে কত হবে? অনুপাত মানে কি? ভাগ করে দেবো না, ব্যাসের সাথে হচ্ছে পরিধির সাথে জাস্ট আমরা ব্যাসটাকে ভাগ করে দেবো। ক্লিয়ার? এটাই করবো জাস্ট। তো চলো, তো কি হবে, কি করবো? এই যে পরিধি, আমি তো তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি, বাট তোমাদের আসলে এত কিছু লেখা লাগবে না।
আর এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের অনুপাত, দুজনকে যে ভাগ করে দিচ্ছে। আমি কি জানি পরিধি মানে কি 2πr না, অনেকবার লিখেছি আজকে, 4বারের মতো মনে 4-5বার লিখে ফেলেছে। আর ব্যাস কি, ব্যাস মানে কি 2r, পরিধি হচ্ছে 2πr, ব্যাস হচ্ছে তোমার 2r, রাইট? এখন দেখো সুন্দর 2 কাটা চলে যাচ্ছে, আর আর কাটা চলে যাচ্ছে, আর কাটা চলে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে তোমার শুধুমাত্র পাই, আর নিচে কিছু নাই, নিচে কিছু নাই মানে কি কাটাকাটি গিয়ে কি 1 থাকতেছে না, তো নিচে থাকবে হচ্ছে 1। এখন তোমাকে বলছে অনুপাত কত হবে, পাই ডিভাইডেড বাই 1, তাহলে অনুপাতে একে আমরা লিখতে পারি যে পাই অনুপাত 1, পাই/1। এটাই হচ্ছে আমাদের এক কথায় উত্তর, জাস্ট এই উত্তরটা আমাদের দিয়ে দিলেই হয়ে যাবে। এই বাকিটা তোমরা রাফে করে ফেলবা যে পাই অনুপাত 1 বা পাই ডিভাইড বাই 1ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পাই অনুপাত 1 বা পাই ডিভাইড বাই 1, ক্লিয়ার? পাই, জাস্ট পাই অ্যান্সার, ওকে। বাট যেহেতু আমাদের অনুপাত বলছে, আমাদের আসলে অনুপাত দেখাতে হবে। অনেকে বলতেছে স্যার সাথে শুধু পাই, ভাইয়া শুধু পাই, যেহেতু অনুপাত বলছে আমরা বলবো কি পাই অনুপাত 1, শুধু পাই আমরা দিব না, ঠিক আছে? পাই অনুপাত 1, এই তো নিনজা, ভেরি গুড নিনজা। জারিন, ওকে, জারিন হচ্ছে 3.1416 অনুপাত 1 দিচ্ছ, এটাও কারেক্ট, সমস্যা নেই, পায়ের মান বসাই দিছো। সফি বলছো শুধু পাই, ওকে। মাহবুবুর রহমান, পায়ের অনেকগুলো মান দিয়ে ফেলছো, দশমিকের পরে পায়ের কি অনেকগুলো ভ্যালু হয় না, অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার, তো অনেকগুলো। বুসরা বলছো যে ওকে, বুসরা মনে হয় আর দিয়ে ফেলছো, আর হবে না, পাই হবে, বুঝতে পারছো হয়তো কিবোর্ডে তুমি পাই খুঁজে পাচ্ছ না, সমস্যা নেই। চলো নেক্সট দেখি কি বলা হয়েছে, যে বৃত্তের, এটা খুবই বাচ্চাদের কোশ্চেন এবং এটা আসে আর কি, এক কথায় যেহেতু একটা কথায় জাস্ট অ্যান্সার দিবা, যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? আমি কিন্তু ভাইয়া 1 নাম্বার বা 2 নাম্বার এমসিকিউ যখন সলভ করেছিলাম তখন এটার অ্যান্সার দিয়ে ফেলছিলাম, বলে ফেলছিলাম চিত্র আঁকার সময়। তো এটাই তো আমাদের বলো, যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? খুবই ইজি না, এক কথায় উত্তর দিবা, জাস্ট একটা কথায়। ওরে ভেরি গুড সমিতি, ও না ভেরি গুড না, ও আবার ডিলেটও করে দিয়েছে, ভেরি গুড, বুঝতে পারছো যে ভুল হয়েছে। কাশফিয়া বলছো, ওকে, কাশফিয়া অ্যান্সার দিয়েছো। জারিন হচ্ছে জারিন ভুল দিয়েছো অ্যান্সার, ওকে, ভেরি গুড, অনেকেই ভালো অ্যান্সার দিচ্ছ। জসিম, ওকে, রাফিদ, রেডিয়াস, আচ্ছা, ক্লাস কতক্ষণ হবে? ক্লাস আর 10 মিনিট 10-15 মিনিট হবে, আর বেশি হবে না। আচ্ছা, ওকে। তো এই মুহূর্তে যারা যারা জয়েন হয়েছো তোমরা লাইভটা একটু শেয়ার দিয়ে দিতে পারো, যেহেতু আমরা এক কথায় প্রকাশ নতুন একটা সেগমেন্টে ঢুকবো, ক বিভাগ শেষ হবে, খ বিভাগে যাব, তখন হচ্ছে আমরা একটু লাইভটা শেয়ার দিয়ে দেবো সবাই, ঠিক আছে? ওকে, সোহান চৌধুরী অ্যান্সার দিয়েছে আগেরটার, এটার বলো। এই ইজি না, এটা কি আর বলা লাগবে? দেখো, এই হলো আমাদের বৃত্ত, সুন্দর বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, আর এটা কি আমাদের পরিধি না, পুরোটাই আমাদের পরিধি। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, যে কোনো দূরত্ব, এই কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো দূরত্ব, এই দূরত্বকে আমরা কি বলি? হ্যাঁ, ব্যাসার্ধ বলি না, এই আর কি ব্যাসার্ধ। তো পরিধি থেকে দূরত্ব, এই যে এটাও পরিধি থেকে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি দূরত্ব, সবগুলি হবে কি ভাইয়া? ব্যাসার্ধ। এটা আমাদের কারেক্ট অ্যান্সার, এবং তোমরা সবাই এটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারণ এটা একদম আমাদের বেসিক শুরুর পড়া, তাই ব্যাসার্ধ হবে, রাইট, ব্যাসার্ধ হবে হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা চলো, আমরা হচ্ছে অলরেডি হচ্ছে ক বিভাগ শেষ করে ফেলেছি, কংগ্রাচুলেশনস। আমরা আশা করি ক বিভাগ থেকে যে আমাদের 25 মার্কস পাওয়ার কথা ছিল, এই 25 ইনশাআল্লাহ আমরা 25 পেতে পারবো। সবাই বলো যে 25-25 ক বিভাগ থেকে আমরা 25-25 সিকিউর করতে পারবো কিনা, সবাই একটু আমাকে জানাও যে ক বিভাগ থেকে আমরা 25-25 সিকিউর করতে পারবো কিনা। এই খ বিভাগটা হচ্ছে আমাদের 75, এটা হচ্ছে আমাদের একটু বড় রচনামূলক থাকবে, এবং আমরা ট্রাই করব ইনশাল্লাহ রচনামূলক প্রশ্ন সলভ করার জন্য একটু বড় বড় ক্লাস নিয়ে আসতে। কারণ তোমাদের পরীক্ষা কয় ঘন্টা? 3 ঘন্টা পরীক্ষা, রাইট? 3 ঘন্টা পরীক্ষার মধ্যে আমি যদি লাইভ ক্লাস 1 ঘন্টা নেই, তাহলে তো আসলে সবকিছু রচনামূলক করা যাবে না। তো তোমাদের যদি ইচ্ছা থাকে বা তোমাদের যদি দাবি থাকে যে ভাইয়া রচনামূলক ক্লাসের জন্য আমরা লাইভ ক্লাস দেখতে চাই, রচনামূলকও আমাদের ভালো করে করতে হবে, আমাদের জানাতে পারো, সমস্যা নেই। আশা করি তোমরা হচ্ছে এখানে কমেন্টে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, তো লিঙ্কে ক্লিক করে তোমাদের যত ইচ্ছা আছে, যত আশা আছে, সব কিছু পূরণ করতে পারো আর কি, ফর্মটা। ওকে, চলো, পারবো ভাইয়া, ওকে। ওকে, সাবিনা বলছো 24 পাবে 25-এ, একটা কেন যাবে, এক কেন কমলো বলো?
তুমি এক কমায় কেন চিন্তা করতেছো? সবসময় চিন্তা করবা যে হ্যাঁ আমি টার্গেট রাখবা। দেখো টার্গেট রাখবা হচ্ছে তুমি 25-এ 25 পাবা। এখন আমরা যা টার্গেট রাখি সবসময় তো আসলে আমরা টার্গেটটা ফুলফিল করতে পারি না। কিন্তু তোমার টার্গেট যদি কম থাকে তখন কিন্তু আসলে তুমি আসলে ওই রকম ইফোর্টটাও দিবা না, তুমি নাম্বার পাবা আরো কম। তোমার টার্গেট রাখতে হবে হচ্ছে ম্যাক্সিমাম পর্যন্ত। 100 যদি পরীক্ষা হয় আমার টার্গেটটা থাকবে আমার 100-তে 100 পাওয়া। এখন 100-তে 100 পাওয়া বললেই তো আর 100-তে 100 পেয়ে যাবো না, এটা তো ইজি না। কিন্তু ওই যে ইফোর্ট দেওয়ার যে ব্যাপারটা, আমি 100-তে 100 পাবো এটা চিন্তা করতেছি, ওইটার জন্য যে আমার ইফোর্টটা দিতে হবে, ইফোর্টটাই হচ্ছে আমাদের মেইন। তারপর তুমি 100-তে কত পাও ওইটা আলাদা ব্যাপার। তুমি 100-তে যদি 80 পাও এবং তুমি অনেক ইফোর্ট দাও, এটা এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট। কারণ পরীক্ষার হলে এমন অনেক পরিস্থিতি তোমার পড়তে হবে যে তোমার হয়তো বা পরীক্ষাটা খারাপ হলো, এটার মানে তো এটা না যে তুমি তোমার বেস্ট ইফোর্টটা দাও নাই, তুমি পরিশ্রম করো নাই, ব্যাপারটা এরকম না। পরীক্ষা তুমি কম নাম্বার পেয়েছো মানে যে তোমার ইফোর্টটা খারাপ ছিল, তোমার চেষ্টা কম ছিল, এটা সবার জন্য সত্যি না। অনেক অনেক ইফোর্ট দেওয়ার পর, অনেক পরিশ্রম করার পর দেখা যায় পরীক্ষা হলে এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে তার নাম্বারটা কম হয়ে যায়। তো ওই সিচুয়েশনগুলোকে যেন আমরা ওভারকাম করতে পারি, নার্ভাস যেন আমার পরীক্ষা হলে গিয়ে না হই, আমাদের মাথা যেন ব্ল্যাঙ্ক না হয়ে যায় পরীক্ষার হলে, তার জন্য আমাদের অনেক বেশি বেশি করে হচ্ছে প্রশ্ন সলভ করতে হবে। পরীক্ষার আগে দিয়ে অনেক বেশি হচ্ছে আমাদের কোশ্চেন সলভ করে যেতে হবে যেন পরীক্ষার হলে গিয়ে আমরা ঠান্ডা মাথায় ম্যাথ করতে পারি। ক্লিয়ার? এই যে এখন হচ্ছে রায়হান বলতেছে 23 পাবো 25-এ। হ্যাঁ আচ্ছা দেখো আশা রাখবা 25-এ 25 পাবো, তারপর কোথায় পাবো সেটা তো পরীক্ষার পরে দেখবো, রাইট? আচ্ছা ভাইয়া আমার বৃত্তি এক্সাম, আচ্ছা বৃত্তি এক্সাম, জাহাঙ্গীর হচ্ছে বৃত্তি এক্সাম, আমরা জাহাঙ্গীরের জন্য দোয়া করি। ওই তো এবার সবাই বলছে ইনশাল্লাহ 25-এ 25, বেস্টটা ট্রাই করবো। এটাই দেখো মাথায় রাখবা যে তুমি 25-এ 25 পাবা এবং ট্রাইও করবা, ইফোর্টটা দিবা ওইরকম 25-এ 25 বা 100-তে 100 পাওয়ার মতো। পরেরটা পরে, পরীক্ষা হওয়ার পরে তুমি কত পাচ্ছ ওইটা পরে, ওইটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা যদি তুমি পরিশ্রমটা করো, নিজের কাছে অনেস্ট থাকবা যে আমি পরিশ্রম করছিলাম, যে আমি পড়ছি পরিশ্রম করছি, এখন 100-তে আমি কম পাইছি বেশি পাইছি ওইটা ম্যাটার করে না। কিন্তু যদি এমন হয় যে তুমি কম পাইছো এবং এটা তোমার দোষে, তুমি পড়ো নাই, তখন ব্যাপারটা খারাপ। তখন নাম্বার কম পাওয়াটা তোমার দোষ, এটা তোমার অ্যাকচুয়ালি অন্যায় করছো। কিন্তু তুমি অনেক পরিশ্রম করছো, তুমি পড়ছো, তখন তুমি 100-তে 80 পেয়েছো, 70 পাইছো, একটু কম পাইছো, 90 পাও নাই, তখন ব্যাপারটা আসলে তোমার মনে মানতে করতে পারবা যে না আমি পরিশ্রম করছি তারপর কম হয়েছে, সমস্যা নেই। কালকে কি ক্লাস হবে? না কালকে ক্লাস হবে না। ইজি লাইক ওয়াটার। ও মা, তাসলিমা বলছো 26 পাবে 25-এ। আচ্ছা এমসিকিউ কি সুন্দর করে বরাট করলে কি 1 নাম্বার এক্সট্রা দেয়? মেবি দেয় না। আচ্ছা চলো দেখি খ বিভাগে আমরা যাই। চলো এবার হচ্ছে আমরা খ বিভাগটা দেখে আসি। খ বিভাগে হবে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো কোশ্চেনগুলোতে যেমন আগেরটায় আমরা এক কথায় উত্তর দিয়েছিলাম, জাস্ট একটা ওয়ার্ডে উত্তর দিয়েছিলাম, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নতে তুমি হচ্ছে একটু করে নিবা। এগুলো থাকবে কত মার্ক? 2 মার্ক করে থাকবে। তো 2 মার্ক তো তোমাকে এমনি দিবে না, তোমার একটু করে দেখাইতে হবে। তো কোশ্চেনটা পড়ি, দেখো কি বলছে। একটি বৃত্তের ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে 2 পাই হচ্ছে আমাদের ব্যাস। 2 পাই মানে কি? 28 সেন্টিমিটার। আচ্ছা আমি 28 দিয়ে লিখি, 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে, পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আমাকে এখানে চাচ্ছে হচ্ছে পরিধি আর ক্ষেত্রফলের অনুপাত বের করতে। তার মানে আমরা এখন কি করব, পরিধি আর হচ্ছে ক্ষেত্রফলকে ভাগ করে দিব। পরিধি ডিভাইড বাই হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এখন লক্ষ্য করো তো ভাইয়া, পরিধি তো আমরা জানি, 6 বার মতো লিখতেছি মনে হয়, সবাই একটু গণ্য যে পরিধি ফর্মুলাটা আমি কতবার লিখছি, যে 2 পাই আর হচ্ছে আমাদের পরিধি, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কয়ার, রাইট? পাই আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো কাটাকাটি চলে যাচ্ছে না? এই পায়ের সাথে পাই কাটা চলে যাচ্ছে, এখানে দুইটা আর আছে, আর স্কয়ার আছে, এখানে আর আছে, তার মানে একটা আর কি কাটা চলে যাবে, এখানে একটা আর থাকবে আর একটা আর কাটা চলে যাবে। তাহলে কি থাকছে? উপরে থাকছে হচ্ছে আমাদের সুন্দর 2 একটা, ওয়েট, এই যে উপরে থাকছে কি? উপরে থাকছে হচ্ছে আমাদের 2, আর নিচে হচ্ছে একটা আর থাকছে। আর আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। তোমাকে দেওয়া আছে হচ্ছে ব্যাস, ব্যাসের মান দেওয়া আছে, ব্যাসার্ধ তো দেওয়া নাই। তাহলে ব্যাসার্ধ মান বের করতে হলে, আর এর মান বের করতে হলে আমার কি করতে হবে? এই 28কে আমার ভাগ করতে হবে কি 2 দিয়ে না? তো 28কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 14 পাবো। 14, 14 বা 14 পাবো। এই 14 হচ্ছে আমার আর এর মান, এই 14 হচ্ছে আমার এখন এখানে বসিয়ে দিব। তাহলে কত হবে? 2 ডিভাইড বাই 14। এখন 14 সাথে 2 কয়বার যায়? 7 দুগুণে 14,
কাটাকাটি করলে এখানে 1 থাকবে, কাটাকাটি করলে এখানে 7 থাকবে। তার মানে আমি কত পাচ্ছি? 7 ভাগ 1 ভাগ 7। তাহলে অনুপাতটা কত হবে? অনুপাত হবে হচ্ছে 1:7। 1:7 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। এই দেখো আমাদের উত্তরে দেওয়া আছে 1/7। এই যে 1/7, এটাকে আমরা লিখতে পারি 1:7। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অনুপাত। এবং এটা জাস্ট আমরা এইভাবে করে দিব না, আমরা এইখানেই আমরা হচ্ছে এইভাবে ম্যাথটা করব। এতে করলে তুমি হচ্ছে 2 নাম্বার পেয়ে যাবা। লিখবা পরিধি ক্ষেত্রফল, পরিধির 2πr ক্ষেত্রফল πr², কাটাকাটি যাবে, কাটাকাটিকে 2/r থাকবে। আর হচ্ছে ব্যাসার্ধ, আমার ব্যাস দেওয়া আছে 28, ব্যাসার্ধ হবে কত? 28-এর অর্ধেক মানে 14, তো 2/14। এই হলো আমাদের অ্যান্সার। 2/14 করলে 1/7 হয়। তো 1:7 হচ্ছে আমাদের এটার অনুপাত, পরিধি আর ক্ষেত্রফলের অনুপাত। এই বাচ্চারা বুঝতে পেরেছো? এই আফিফ বলছো 1/7 বুঝতে পেরেছে। ওকে, আচ্ছা। আরিফুন, সরি, জায়ান বলছো 1/7। ওকে, রোজ নুহা বলছো কি মেইন ক্লাস করি নাকি লাইভ ক্লাস করি বুঝতেছি না। মেইন ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য কি? ফেক ক্লাস না, মেইন ক্লাসই হচ্ছে, আসল ক্লাসই হচ্ছে। ওকে, আচ্ছা 2/π হবে না আশা করি। আচ্ছা 2/r বলছো একজন, হ্যাঁ ভেরি গুড। এই যে 2/r, কিন্তু এটা করলে না তুমি 1 পাবা। এই যে 2/r, এখানে যদি তুমি অ্যান্সারটা রেখে দাও তাহলে তোমাকে হয়তো বা স্যার 1 দিবে। 2 কেন দিবে না? কারণ তুমি আর এর মানটা বসাও নেই। আর এর মানটা তোমার বসাইতে হবে, আর এর মানটা বসাইতে হবে, কারণ যেহেতু তোমাকে মান দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তখন আলাদা হিসাব, কিন্তু যেহেতু তোমাকে মান দেওয়া আছে, তো যারা যারা 2/r এর অ্যান্সার বলছো তারা কিন্তু 1 পেয়ে যাবা, 2 পাবা না। কারণ কি? যেহেতু আমাকে মান দেওয়া আছে, তোমার আর এর মানটা বসাইতে হবে। ক্লিয়ার? ওকে, সবাই 1/7 বলছো, সবাই বুঝতে পেরেছো। তো লাইভটা এবার যারা যারা আছো, আমরা প্রায় মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। দেখা যাচ্ছে যে 29টা শেয়ার হয়েছে। যদি বেটার হয় যদি 50টা শেয়ার হয় আর কি, তো আমাদের আরো মোটামুটি 20টা যদি শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডদের কাছে, আরো অনেক স্টুডেন্ট জয়েন করতে পারবে। বাট ভালো, তোমাদের পার্টিসিপেট অনেক ভালো ছিল, তোমরা খুবই অ্যাক্টিভ ছিলা, অনেক ভালো পারছো আর কি। স্যার অ্যাপে ক্লাস কিভাবে দেখবো? এটার জন্য আসলে আমাদের অ্যাপে তোমাদের এনরোলমেন্ট দরকার হবে, আমাদের কন্ট্যাক্ট করতে হবে। দেখো একটা কথা, তোমার অ্যাপে ক্লাস দেখার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, তোমাদের এই চ্যাট লিস্টে দেখা একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা যদি ক্লিক করো তাহলে বার্ষিক পরীক্ষার জন্য যত ডেমো ক্লাস হয় সেই ডেমো ক্লাসগুলো তোমরা হচ্ছে বুক করতে পারবা। ওকে, আচ্ছা একজন বলছো যে হ্যাঁ, এই যে ব্যাপারটাই বুঝাইলাম যে 2/r লেখা যাবে কি? লেখা যাবে, কিন্তু 1 মার্ক কম পাবা। তো আমি কেন কম নিব? আমি বেশি দিব, আমি আর এর মানটা বসাই দেব। এখন ব্যাপারটা কিন্তু ভুল না, সঠিক। কিন্তু যেহেতু আর এর মান তোমাকে দেওয়া আছে, তো আর এর মানটা বসাই দিলে বেটার না? বা টিচার চাইলে তোমার 1 নাম্বার তো কাটতেও পারে। স্যার 7-এর ক্লাস আবার কবে হবে? 30 তারিখ মনে হবে আমার যতটুকু মনে পড়ে। একটা রুটিন দেওয়া আছে, রুটিনটা আমার একটু দেখতে হবে, বাট যতটুকু মনে পড়ে 30 তারিখ মনে হয় তোমাদের আরেকটা ক্লাস আছে। ওকে ওকে, আসিয়া বলছো ইনশাল্লাহ ভাইয়া ফুল মার্ক পাবো ভাইয়া, আরেকটা লাইভ ক্লাস চাই ইনশাল্লাহ, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ঠিক আছে, ওকে ভাইয়া। এই প্রশ্নগুলো কি কমন পড়বে? অবশ্যই কমন পড়বে, কেন কমন পড়বে না? এই বৃত্তের বেসিক থেকে যেগুলো যদি আসে অবশ্যই কমন পড়বে। তো চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সটে কি আছে দেখো, তো বলা হয়েছে যে একটি চাকার ব্যাস হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, চাকাটি 16 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? সবাই ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর হাতে নাও। কি বলা হয়েছে? একটি চাকার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, চাকাটি 16 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? এখন মনে করো এটা একটা চাকা, এটা একটা চাকা, রাইট? এই চাকাটা একবার রাউন্ড দিল, একবার ঘুরে গেল, একবার ঘুরলো। মনে করো এই চাকাটা একবার ঘুরে গেল, একবার ঘুরে সে হচ্ছে আবার এই পজিশনে চলে আসলো, একবার ঘুরে গেল, জাস্ট চলে গেল। তো আমরা কি জানি যে কোন একটা বৃত্ত বলো বা একটা চাকা বলো, ওই চাকাটা যদি একবার ঘুরে, একবার ঘুরলে কি সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে একটা চাকা যদি একবার ঘুরে, একবার ঘুরে, তখন সে দূরত্ব অতিক্রম করবে কত? তার পরিধির সমান, পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করবে। তাহলে একবার ঘুরলে সে কত দূরত্ব অতিক্রম করবে? 2πr দূরত্ব সে অতিক্রম করবে। কখন? একবার ঘুরলে, একবার ঘুরলে। এইভাবে তোমরা সুন্দর করে লিখবা। তার মানে আমরা বুঝতে পারছি যে আমার আসলে এই চাকাটার পরিধি বের করতে হবে।
এখন পরিধির ফর্মুলা কি 2πr, দেখো আমি আরেকবার লিখে ফেলছি পরিধির ফর্মুলা 7 বার। তো 2πr, তো 2πr তাহলে কেমন হবে, আমরা জানি হচ্ছে এখানে ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর ব্যাস মানে কি 2r মানে হচ্ছে আমাদের ব্যাস, তাহলে 12 ইন্টু পাই, 12 ইন্টু পাই মানে কত হবে 12 ইন্টু 3.1416। তো 12 ইন্টু 1416 যদি তুমি গুণ করো, 12 ইন্টু 3.1416 যদি তুমি গুণ করো তাহলে তুমি কত পাচ্ছ 37.6992 পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে এটা পরিধি। এবং আমরা জানি চাকাটা যদি একবার ঘুরে তখন সে বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, তার মানে এটা হচ্ছে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে, কারণ তোমার হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে ব্যাস। তাহলে আমরা এবার ঐকিক নিয়মে করব যে একবার ঘুরলে দূরত্ব অতিক্রম করবে তোমার হচ্ছে 37.6992 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 16 বার ঘুরলে কত হবে, তাহলে এটার সাথে জাস্ট হচ্ছে আমরা 16 গুণ করে দেব, যে 37.6992 ইন্টু 16 বা 16 পরিধি বের করব, পরিধির সাথে হচ্ছে আমি জাস্ট 16 গুণ করে দেব। তো এটার সাথে যদি আমি 16 গুণ করি তাহলে অ্যান্সার থাকতেছে কত, সবাই এটা জাস্ট ক্যালকুলেটরে প্রেস করো, চাপ দাও, এখানে থাকতে হচ্ছে 603.1872 এবং সেন্টিমিটার, যেহেতু কি আমার সেন্টিমিটারে দেওয়া আছে একক, এবং সবাই হচ্ছে যখন এই টাইপের ম্যাথগুলো করবা এককগুলো অবশ্যই দিবা, যদি তুমি একক না দাও তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, নাম্বার কাটা যাবেই আর কি, একক না দিলে নাম্বার কাটা যাবে, কারণ তুমি এটা লিখতেছো এটা আসলে কি সেন্টিমিটার নাকি মিটার নাকি কি আসলে টিচার কিভাবে বুঝবে, তোমার অবশ্যই একক দিতে হবে। এবং কেউ ভুলেও আবার মিটার দিয়ে ফেলো না, কারণ আমাদের অভ্যাস আছে আমরা খালি মিটার দিয়ে ফেলি, সেন্টিমিটার যেন থাকলে আমার সেন্টিমিটারটা একটু বুঝে শুনে দিব। ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, মিটারে নেওয়ার দরকার নেই, হ্যাঁ মিটারে নিতে পারো, এটা সেন্টিমিটারে, বাট এটাকে চাইলে তুমি মিটারে নিতে পারো, 100 দিয়ে ভাগ করে দিতে পারবা, 100 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এটা মিটারে পাবো 6.031872 মিটার, এই হলো মিটারে। এটা করলেও তুমি কারেক্ট অ্যান্সার মিটারে যদি নিয়ে যাও, কিন্তু এখানে যদি তুমি মিটার দিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু সেন্টিমিটারে, এটাকে যদি 100 দিয়ে ভাগ করো তখন তুমি মিটারে অ্যান্সার পাবা। আমাকে অনেকে মিটারে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। ওকে, ও লিঙ্ক ইউটিউব ছাড়া পাবে না, আচ্ছা ইউটিউবে মেবি লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা ইউটিউবে আমাদের ইউটিউব যেটা রয়েছে 10 মিনিট স্কুল ক্লাস 1 থেকে 12, এটা যদি তোমরা সার্চ করো ইউটিউবে, ওইখানে আমার এই ক্লাসের নিচে তোমরা হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে? এই তো আমাদের ক্লাস প্রায় শেষ, আমাদের লাস্ট যেই ম্যাথটা এই দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার দেওয়া আছে, আমি একটু দেখাই দিই মুছে, এই হলো আমাদের অ্যান্সার। লাস্টে আমাদের হচ্ছে এই ম্যাথটা আছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যে একটি গাড়ির চাকা, এটা ইজি, এবার তোমরা এটা বলতে পারো যে একটি গাড়ির চাকা 980 মিটার পথ যেতে কতবার ঘুরেছে, 78 বার ঘোরে, চাকার ব্যাসার্ধ কত সেন্টিমিটার, আমার চাচ্ছে হচ্ছে চাকার ব্যাসার্ধ এটা কত সেন্টিমিটার। তার মানে আমরা কি জানি যে একটা চাকা একবার ঘুরলে কি তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা কি 78 বার যখন ঘুরছে তখন কত তোমার 980 মিটার পথ গেছে, তাহলে একবার ঘোরাতে সে কত মিটার পথ যাবে, ওই কি নিয়মে করব যে 980 ডিভাইড বাই হচ্ছে আমাদের 78, তো 980 ডিভাইড বাই হচ্ছে আমাদের 78 যদি আমরা করি তাহলে আমরা অ্যান্সার পাবো কত 12.5641 এত মিটার, রাইট? এই 78 বার যদি ঘুরে তাহলে সে অতিক্রম করবে হচ্ছে 980 মিটার, তাহলে একবার ঘুরলে সে অতিক্রম করবে কত মিটার, এই 980 কেজি যদি হচ্ছে আমি এই 78 দিয়ে ভাগ করি তাহলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 12.5641 মিটার। এটা হচ্ছে একবার ঘুরলে সে এত মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা তো জানি যে একবার ঘোরা মানে কি পরিধি সমান দূরত্ব অতিক্রম করা না, তার মানে এটার মানেই হচ্ছে যে 2πr, তাহলে আমরা বলতে পারি যে 2πr বা পরিধি মানে হচ্ছে আমাদের 12.5641, ঠিক আছে? আচ্ছা আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে চাকার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আর, তো আর ইকুয়াল টু কত হবে 12.5641 ডিভাইড বাই হচ্ছে 2π পায়ের মানটা হচ্ছে 3.1416 বসিয়ে দিবা, তো এখান থেকে আমরা পাবো 2 ইন্টু 3.1416, ক্যালকুলেটর ইউজ করবা, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 1.999963 এরকম, তো এটাকে আমরা প্রায় 2 মিটার বলতে পারি, যে প্রায় 2 মিটার, যে চাকার ব্যাসার্ধ প্রায় 2 মিটার, ঠিক আছে? এই হলো আমাদের ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো। তো এটার আগের ম্যাথটা একদমই সিমিলার, তো এখানে তোমাকে দেওয়া আছে যে এটা যে 78 বার যায়
78 বার ঘোরে চাকাটা, তাহলে সে 980 মিটার দূরত্ব অতিক্রম করে। আর আমরা জানি যে একবার ঘোরা মানে পরিধি সমান দূরত্ব অতিক্রম করা। তো 78 বার যদি এত মিটার ঘুরে, তাহলে একবার ঘুরলে সে হচ্ছে এত মিটার পথ অতিক্রম করবে, 12.56। তো এটাই হচ্ছে আমাদের কি পরিধি। তো 2 পাই আর ইকুয়াল টু আমি এটা বলতে পারি, এখান থেকে আর এর মানটা বের করে ফেলবো যে 12.564 কে আমি ভাগ করে ফেলবো 2 পাই দিয়ে, যা আসবে এটাই আমাদের অ্যান্সার। এখানে আসছে 1.999963, অথবা এটাকে তুমি 2 এর সমানও বলতে পারো। ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, 2 মিটার তো প্রায় 200 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে দেখো মিটারে অ্যান্সার, মিটারে তোমাকে দেওয়া আছে, এখানে তোমার মিটারে দেওয়া আছে। আর তোমাকে চেয়েছে চাকার ব্যাসার্ধ কত সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার অ্যান্সার চেয়েছে, তার মানে আমরা যে এখানে 2 মিটার বের করলাম, এই 2 মিটার বের করলাম, 2 মিটার বের করলাম, এখানে যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু স্যার চাইলে 1 নাম্বার কাটতে পারে, কর্তন করতে পারে। কেন কর্তন করতে পারে? তোমাকে চেয়েছে চাকার ব্যাসার্ধ তুমি কত সেন্টিমিটার, তোমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো তোমাকে আসলে এই 2 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, 2 এর সাথে কি 100 গুণ করতে হবে। তো 2 কে 100 দিয়ে গুণ করলে কত পাবা? 200 সেন্টিমিটার। সবাই একটু লক্ষ্য রাখবা এই প্রশ্নগুলো কি চাচ্ছে, যে চাকার ব্যাসার্ধ কত সেন্টিমিটার, তোমাকে অ্যান্সার সেন্টিমিটারে দিতে হবে। খুশি হয়ে যাবে, অনেকে খুশি হয়ে যাবে, হ্যাঁ এই তো আমাদের 2 মিটার অ্যান্সার এসে বসছে। কিন্তু পরীক্ষা খাতা দেওয়ার পর দেখবে 1 নাম্বার নাই। কেন নাই? কারণ কোশ্চেন তোমাকে সেন্টিমিটারে রূপান্তর করতে বলা হয়েছিল। এই 2 সেন্টিমিটার, একজন বলতেছে হচ্ছে রিয়া বলছে 2 সেন্টিমিটার, না ভাইয়া 2 মিটার হবে, যেহেতু এখানে মিটারে দেওয়া আছে, এটা মিটারে দেওয়া আছে, তো আমরা ক্যালকুলেশন করে সবকিছু আমরা মিটারে পেয়েছি। লাস্টে গিয়ে আমরা মিটারটাকে সেন্টিমিটার কনভার্ট করে ফেলবো, যেহেতু আমাদের কোশ্চেনে ডিমান্ড করছে সেন্টিমিটার। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো এবার? ওকে, ক্লিয়ার সবাই? 200 সেন্টিমিটার, রাইট। সবাই আশা করি বুঝতে পেরেছো, 2বার বুঝিয়ে দিয়েছে যে আমরা জাস্ট একবার ঐকিক নিয়মের মাধ্যমে বের করবো যে একবার ঘুরলে সে কত দূরত্ব অতিক্রম করে, কত পথ দূরত্ব অতিক্রম করে, ওটাই হচ্ছে আমাদের পরিধি। ওইখান থেকে আমরা আর এর মানটা বের করে ফেলবো, এবং যে আর এর মানটা বের হবে এটা কিন্তু আমাদের মিটারে বের হবে, 1.99999, বা এটাকে আমরা 2 বলতে পারি। এর যে অ্যান্সারটা বের হলো এটা কি মিটারে বের হয়েছে, কিন্তু কোশ্চেনে আমাদের যাচ্ছে সেন্টিমিটারে উত্তর দিতে। তো এই সেন্টিমিটারে আমাদের নিয়ে যেতে হবে 100 দিয়ে গুণ করে। ক্লিয়ার? তো এই দেখো এরই মাধ্যমে হচ্ছে আমাদের খ বিভাগের একটা পার্ট শেষ হয়েছে। আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন। তো এই কোশ্চেনটা আমি চাই তোমাদের একটা এইচডব্লিউ টাইপের দিয়ে দিতে। এটা হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করে দিব যে আসলে কি বলছে, তারপর এটা তোমরা এইচডব্লিউ করে ফেলতে পারো। ঠিক আছে, দেখো আমি একটু ব্যাখ্যা করে দিই যে এই কোশ্চেনটা আসলে কি বলছে। এখানে তোমাকে দেওয়া আছে যে চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার 0। তার মানে কি এই 0 কেন্দ্র বিশিষ্ট তোমার দুইটা বৃত্ত আছে, একটা এই বৃত্ত আর একটা এই বড় বৃত্ত, ছোট বৃত্ত আর একটা হচ্ছে বড় বৃত্ত। এবং তোমাকে বলা হয়েছে যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ মিটার। এই যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 18 বর্গ মিটার। তারপর তোমার কোশ্চেন দেওয়া আছে যে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো এবং চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটার মার্ক থাকবে তোমার হচ্ছে 3, এটার মার্ক থাকবে 4, দুইটা যোগ করলে আসবে হচ্ছে 7। আর এই ব্যাপারটি হচ্ছে আমাদের উদ্দীপক বা দৃশ্যপট, এটাকে আমরা বলবো কি দৃশ্যপট। এই কথাটা আর এই চিত্রটা সমন্বয় হচ্ছে দৃশ্যপট, এটার আন্ডারে হচ্ছে এই দুইটা কোশ্চেন। তো এবার দেখো আমাদের ছোট বৃত্তটির পরিধি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। লক্ষ্য করো ছোট বৃত্ত কোনটা? ছোট বৃত্ত হচ্ছে তোমার এই যে এই বৃত্তটা, এই যে এই বৃত্তটা, এই বৃত্তটার পরিধি আমি কিভাবে নির্ণয় করতে পারি? পরিধি নির্ণয়ের ফর্মুলা কি? 2 পাই আর, 8 বার লিখলাম 2 পাই আর। এখন পরিধি বের করার জন্য আমার কি লাগবে ভাইয়া? ব্যাসার্ধ লাগবে। কিন্তু এই ছোট বৃত্তের কি আমি ব্যাসার্ধ জানি? আমি বড় বৃত্তের ব্যাসার্ধ জানি না, ছোট বৃত্তের ব্যাসার্ধ আমি জানি না। এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ কোনটা? যে এটাই হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ আর। কিন্তু আমি ইনফরমেশন জানি হচ্ছে তোমার এই যে ত্রিভুজ এ ও বি, এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 18 বর্গ মিটার, 18 বর্গ মিটার। আর আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি না যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যার মান হচ্ছে তোমার 18। এবার লক্ষ্য করো তো ভূমি আর উচ্চতা কত? এই ত্রিভুজের ভূমি আর উচ্চতা কত? ভূমি হচ্ছে তোমার ওবি আর উচ্চতা কি? ও এ। তাহলে এই হাফ এখানে থাকলো, ভূমি হচ্ছে কি আমার ওবি, আর উচ্চতা কি? উচ্চতা হচ্ছে আমার ও এ, ইকুয়াল টু হচ্ছে আমাদের 18। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই যে হাফ, এই হাফটাকে আমি যদি ওই পাশে পাঠাই দেই তাহলে কি হয়ে যাবে? এই 2টা ওই পাশে কি 18 সাথে গুণ হয়ে যাবে না? তো তাই হবে আর কি, গুণ করে দেব। এখন আমরা দেখি যে ওবি আর ও এ আসলে কি।
দেখো তো ভাইয়া, একটু আগেই বলছি যে ওবিটা কিন্তু আসলে বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমি আর দ্বারা রিপ্লেস করতে পারি। আবার ও এ, এই ও এ কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমি আর দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এই দুইটার পরিবর্তে আমি আর দিয়ে ফেলতে পারি, যে আর ইন্টু আর ইকুয়াল টু 18 ইন্টু হচ্ছে আমাদের 2। তাহলে 18 দুগুণে আমাদের কত হবে? 36 হবে। আর 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 গুণ করলে কত হচ্ছে? আর স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তো 18 দুগুণে হবে তোমার 36। তো সুতরাং আর ইকুয়াল টু কত হবে? √36। এখানে আমরা প্লাস মাইনাস দিলাম না, শুধু প্লাসই দিব, যেহেতু ব্যাসার্ধ আসলে সবসময় ধনাত্মকই হবে। তো আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। তাহলে পেয়ে যাচ্ছি যে এই আর এর মান বা ব্যাসার্ধ কত? 6। এটাও 6। এখন কি ভাইয়া তুমি ছোট বৃত্তটার পরিধি নির্ণয় করে ফেলতে পারবে না? পরিধি কত হবে? 2 পাই আর, আর মানে হচ্ছে 6, মানে 12 পাই। পায়ের মান বসিয়ে তুমি 12 এর সাথে গুণ করে ক্যালকুলেট করতে পারবা। এই হলো আমাদের ক নাম্বারটা। তোমাদের এইচডব্লিউ থাকবে এটা, এই ম্যাথটা তোমরা অবশ্যই বাসায় করবা। তারপর দেখো, অলরেডি কিন্তু আমরা এই টাইপের ম্যাথ আজকে এমসিকিউতে অনেকগুলো করেছে, তো তোমাদের আসলে কনফিউশন থাকার কথা না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, একটু তুলে নিতে পারো ম্যাথটা, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তারপর দেখো বলা হয়েছে চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। গাঢ় অংশ কোনটা? এটা কিন্তু আমরা এটা এমসিকিউ অলরেডি করে ফেলছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের গাঢ় অংশটা, এই যে সবুজ অংশটা হচ্ছে আমাদের গাঢ় অংশ। তাহলে আমরা কি করবো এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের করার জন্য? বড় বৃত্তটা থেকে আমরা ছোট বৃত্তটা বিয়োগ করে দেব। এই যে আমাদের বড় বৃত্ত, এই বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দেব জাস্ট। এখন বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বা আর ওয়ান স্কোয়ার বলতে পারো। তাহলে ভাইয়া বড় বৃত্তের যে আমাদের ব্যাসার্ধ, এটা তো আমার জানা লাগবে। বড় বৃত্তের ব্যাসার্ধ কত? এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু তোমার, দেখো জাস্ট ব্যাসার্ধ জানাই দিই, তাহলেই তোমরা পেরে যাবে। ব্যাসার্ধ কত? আমরা জানি ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6, এবং এখানে দেখা যাচ্ছে আরো 2। তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 6 আর 2 যোগ করলে কত হবে? 8। তার মানে ভাইয়া বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 8, ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6। এই বড় বৃত্তটাকে থেকে তুমি ক্ষেত্রফল বের করতে স্কোয়ার দিয়ে, ছোট বৃত্তের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা পাই আর স্কোয়ার দিয়ে, দুইটা জাস্ট বিয়োগ করে দিবা। তাহলে কিন্তু হচ্ছে আমরা এই চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই ছিল হচ্ছে ভাই আমাদের আজকের আয়োজন, আজকের আলোচনা। আমরা ম্যাথের হচ্ছে প্রতিটা টাইপ দেখেছি, প্রতিটা কোশ্চেন দেখেছি। ক বিভাগ দেখেছি, খ বিভাগ দেখেছি। ক বিভাগের আন্ডারে এমসিকিউ ছিল, এক কথায় উত্তর ছিল, সবগুলো হচ্ছে আমরা দেখেছি। এই খ বিভাগের আন্ডারে ছিল তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং দৃশ্যপট রচনামূলক প্রশ্ন। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। কমেন্টে একটু একটু জানিয়ে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তীতে আবার কখনো দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।